إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب ثم قول الله تعالى عز وجل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার বাসার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করে দাও আমায় বালাগল্লাবি কামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আপনার তামাম দুনিয়ার এই নিখিল বিশ্বের অধিপতি সেই রবের জন্য আমরা অন্তরের অন্তরস্থল থেকে খুশি হয়ে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা রবের শুকরিয়া আদায় করি মন থেকে। আমার সঙ্গে আপনারাও পাঠ করুন, রব্বানা লাকাল হামদ। জোরে জোরে জবানটা খুলে দিয়ে বলবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিকা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম اللهم ارزقني اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلاد رسولك آمين ثم آمين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কণ্ঠ থেকে, আমাদের শিরা উপশিরা ক্যাপিলারি আর্টারি থেকে যে শব্দগুলো বের হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন শুধু তারই গোলামি এবং দাসত্ব করার জন্য, ঠিক কিনা? এই পৃথিবীতে আমরা কি হতে চাই?
অনেকগুলো শব্দ আছে কোরআনুল কারীমের মধ্যে, বিশেষ করে ভয়ের ব্যাপারে আমি কোরআনুল কারীমে 4টা শব্দ খুঁজে পেয়েছি। কয়টা শব্দ? 4টা শব্দ খুঁজে পেয়েছি। একটা হলো আল খাউফ, এটা কোরআনুল কারীমে 26 বার দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল খাউফ দিয়ে আল্লাহ ভয় বুঝিয়েছেন। আসুন এটা কোন ভয়? 4টা শব্দের মধ্যে আমরা একটা একটা করে দেখব এবং আমরা কোন ভয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে চাই এটা এই 4টা শব্দের আলোকে একটু দেখতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম, আচ্ছা যে ওইটা বন্ধ একটু আগায়, আপনি একটু আগায় আসেন, একটু আগায় আসেন, একটু সামনের দিকে আগিয়ে আসেন, একটু ওইদিকে ক্লোজ হয়ে যান, পেছনের দিকে একটু সামনের দিকে আসেন। এইখানে যেহেতু ফ্যান অতিরিক্ত ঘুরলে হয়তো শব্দের কারণে কথাগুলো ক্লিয়ার হয় না, একটু আগায় আসেন। জিকির করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আল বাকারা দ্বিতীয়তম সূরা আল বাকারার 155তম আয়াতে কারিমার মধ্যে জানালেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে 5টা ভয়ে 5টা পরীক্ষার কথা বললেন, কিন্তু এই 5টা পরীক্ষার প্রথমটাই আল্লাহ বলেন আমি মানুষদেরকে পরীক্ষা নেব 5টা। তার মধ্যে প্রথম পরীক্ষা হলো ভয় দিয়ে। আল্লাহ বলেন খাউফ দিয়ে আমি পরীক্ষা নেব, বল জুই, এরপর আমি ক্ষুধা দিয়ে মানুষকে আমি একটু ভয় দেখাবো, ক্ষুধা দিয়ে মানুষকে পরীক্ষা নিব। ওয়ানফুসি ওয়া নাকসিম মিনাল আমওয়ালি, আল্লাহ বলেন ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি, মানুষের আমি কি করব, ধন সম্পদের একটু ক্ষয়ক্ষতি দিতে পারি, কাউকে ধন সম্পদ বাড়ায় দিব, কাউকে কমায়া দিব, কাউকে একেবারেই দিব না, এই দিয়ে আমি পরীক্ষা নিব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়ানফুসি, এরপরে আমি জীবনের পরীক্ষা নিতে পারি। হয়তো বাবা আছে, সন্তানকে পৃথিবীর বুক থেকে নিয়ে নিতে পারে, সন্তান আছে, সন্তানের কাঁধে বাবার লাশ কবরের দিকে যাবে, বাবা থাকবে সন্তান থাকবে না, সন্তান থাকবে বাবা থাকবে না, বাবা হারা হবে, কেউ মা হারা হবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পরীক্ষা নিব। এবং এই পৃথিবীর মধ্যে যারা ফল ফসল ফলায়, কৃষি চাষাবাদ করে, আমি তাদের অবশ্যই ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়েও আমি 5টা পরীক্ষা নিব। আল্লাহ বললেন সুসংবাদ দাও, সুসংবাদ দাও, আমার ভালোবাসার কথা বলো এই মানুষটাকে। ওয়াবাশশিরিস সাবিরিন, কাদের কথা বললেন? যারা ধৈর্যশীল। তাহলে এখানে খৌফ, এই খৌফ দিয়ে ভয় বোঝালেন। তো আমাদের এই পৃথিবীতে এই 5টার পরীক্ষা কিন্তু আমাদের কারোর না কারোর হয়, হয় কি হয় না? কারোর ফল ফসলের ক্ষয়ক্ষতি হয়, কারোর বাবা আছে সন্তান মারা যায়, বাবার কাঁধে সন্তানের লাশ কবরে পৌঁছায়, আবার সন্তানের কাঁধেও কিন্তু বাবার লাশ যায়। এরপরেও কি আমরা শুধরাই? কথা বলো, আমরা শুধরাই না। তার মানে এই ভয়টা আমাদের ভিতরে আসে না। খৌফ, এই ভয়টা কিন্তু আমাদের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ভয় করো, আর আমি ভয় দিয়ে তোমাদের পরীক্ষা নেব, কিন্তু এই ভয়টা আমাদের ভিতরে সেইভাবে আসে না। দ্বিতীয় ইয়ারহাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইয়ারহাব শব্দটা কোরআনুল কারীমে 3 বার দিয়েছেন, বাকারা, আরাফ এবং সূরা নাহল, এই 3টা সূরার মধ্যে দিয়েছেন, 3টা আয়াতে 3 বার দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতাল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়া ফারহাবুন।
আল্লাহ বানি ইসরায়েলের মানুষগুলোকে বলেছিল, ও বানি ইসরায়েলের মানুষ, সূরা বাকারার 40তম আয়াত, তোমরা স্মরণ করো তোমাদেরকে আমি কোন কোন নিয়ামত দিই নাই। আমরা তো এখন এই পৃথিবীতে কিন্তু খাবার দাবারের জন্য পরিশ্রম করা লাগে, কিন্তু বানি ইসরায়েলের কিন্তু পরিশ্রম করা লাগতো না। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জান্নাতি খাবার কিন্তু তাদেরকে দেওয়া হতো। আল্লাহ বললেন, স্মরণ করো ওই সময়ের কথা, আমি তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি। তোমরা যদি আমি আল্লাহর ওয়াদাগুলো পূরণ করো, আমি আল্লাহ তোমাদের ওয়াদা পূরণ করব। আল্লাহ বলেন, ভয় করো, ভয় করো, তোমরা ভয় করো। কিন্তু এরপরে কি বানি ইসরায়েলের মানুষগুলো ভয় করেছিল? বানি ইসরায়েল কিতাবধারী ইহুদি খ্রিস্টান, এরা কি ভয় করে আল্লাহকে? যদি ভয় করতো তাহলে মুহাম্মদের উপর ঈমান আনতো না, তারা এই কুরআনুল কারীমের উপর ঈমান আনতো না, আনে না। তার মানে এই ইয়ারহাব, এই ভয়টাও কিন্তু মানুষের ভিতরে সেই পরিমাণ নেই। এরপরে খশিয়া, এটাও ভয় বোঝায়, এটাও এই শব্দটা দিয়েও কি বোঝায়? ভয় বোঝায়। খশিয়া শব্দটা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বার দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন সূরাল বাকারা, দ্বিতীয়তম সূরাল বাকারার 150তম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বললেন, ফালা তাকুশাউহুম ওয়া কুশাউনি ওয়ালিউতিম্মা নি'মাতি আলাইকুম ওয়া লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ বললেন, ফালা তাকশাউহুম ওয়াকশাউনি, তোমরা তাদেরকে ভয় করো না, আমি আল্লাহকে ভয় করো। ওয়ালিউতিম্মা নি'মাতি আলাইকুম, যাতে করে আমি তোমাদেরকে পরিপূর্ণ নিয়ামত দিতে পারি, বলেন সুবহানাল্লাহ। ওয়া লাআল্লাকুম তাহতাদুন, আর যাতে করে তোমরা সহজ সরল রাস্তায় সুন্দরভাবে চলতে পারো, চলাফেরা করতে পারো। আজকের এই দুনিয়াতে দেখা যায় আমাদের এই পেটের জ্বালায়, পেটের যন্ত্রণায় আমরা কিন্তু বিভিন্ন অকাম কুকাম করি, ঠিক কিনা? আল্লাহর গুণগান করি না এই সামান্য পেটের জন্য। পেটে লাগবে 1 কেজি চাউল, কিন্তু আমরা এমন আছি দিনের বেলায় কোটি কোটি টাকা ইনকাম করি, তারপরেও আমাদের কিন্তু পেট ভরে না। আল্লাহ এই জন্য বললেন যে তোমরা আমাকে ভয় করো। খশিয়া, ভয় করো, এই শব্দটা দিয়ে ভয়ের ব্যাপারে বলেছেন। তারপরে কি মানুষ ভয় করে? আল্লাহ বলছে, আমি তোমাদের নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিব, শুধু ভয় করো আমাকে, যাতে তোমরা সহজ সরল রাস্তায় চলাফেরা করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা ৫তম সূরা মাইদার ৪০তম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বললেন, ফালা তাকশাউন্নাসা ওয়া কুশাউনি। আল্লাহ এবার স্পেসিফিক মানুষকে ডাক দিয়ে বললেন, ফালা তাকশাউন্নাসা ওয়া কুশাউনি, ও পৃথিবীর মানুষ, তোমরা মানুষকে ভয় করো না, ভয় যদি করো আমি আল্লাহকে ভয় করো। শুধু তাই নয়, ওয়ালা তাশতারু বিআয়াতিনা সামানান কলিলা, আর সামান্য মূল্যে তোমরা এই কুরআনুল কারীমকে বিক্রয় করে দিও না। কি মূল্যে? সামান্য, লেস অ্যামাউন্ট। তোমরা ইউ নেভার সেল দ্য হলি কোরআন, কোরআনকে বিক্রয় করো না সামান্য মূল্যে। এখন এই সামান্য মূল্য বলতে আমরা অনেকেই কিন্তু এখন হুজুরদের বিশাল একটা ফতোয়া দিয়ে দিই। হুজুর না হয়েও আমরা মানে কুরআনুল কারীম হাদিসের আলোকে পড়াশোনা না জানলে কিন্তু একটা ফতোয়া দিয়ে দিই। কুরআনুল কারীমে বলে দিয়েছে না সামান্য মূল্যে কোরআন বিক্রি করো না, তাহলে হুজুররা কেন এসে 50,000 1 লাখ টাকা দেয়, কেন 20,000 টাকা দেয়? আরে বেটা, এই কুরআনুল কারীমের আয়াতগুলো শুধু এই আয়াতটা না, সূরা বাকারার 40-41তম আয়াতেও এই কথা বলা হয়েছে, সামান্য মূল্যে তোমরা বিক্রয় করো না। আছে না? কুরবান হাফেজ সাহেব আছে এখানে বসে, সূরা আলে ইমরানে বলেছেন। কেন বলে? সূরা মাইদায় বললেন। এ কথা বানী ইসরাইলকে বলা হয়েছে যে তোমরা সামান্য এই দুনিয়ার মূল্যে, দুনিয়ার মোহে পড়ে এই কোরআনকে বিক্রি করো না, তোমরা এই দুনিয়াকে বেছে নিও না। তার মানে কি দুনিয়ার মূল্যটা সামান্য না? দুনিয়ার মূল্য সামান্য না? মশার ডানার চেয়ে কি মূল্যবান দুনিয়া? হাদিস আছে না, আমি এর আগে বলেছিলাম না যে মশার ডানার মতো যদি মূল্য থাকতো এই পৃথিবীটা, আল্লাহ কাফের দেখে এক ঢোক পর্যন্ত পানিও পান করতে দিতেন না, বলে সুবহানাল্লাহ। তার মানে এই দুনিয়াটার মূল্য একেবারে কিছুই না, নাথিং, একেবারে মূল্যহীন। এই কারণে আল্লাহ বললেন যে হে বনী ইসরাইলের মানুষ, তোমরা সামান্য মূল্যে
এই কোরআনকে বিক্রি করে দিও না। তার মানে তোমরা এই পার্থিব জগৎকে বেছে নিও না, কোরআনের উপর ঈমান। কিন্তু আমরা এটাকে ব্যাখ্যায় নিয়ে যাই অন্যদিকে। হ্যাঁ, তারপরেও কিছু আছে যে অনেকেই হয়তো বিশাল একটা অ্যামাউন্ট নিয়ে হয়তো মাহফিলে আসে, কথা বলতে আসে, এটা ঠিক না। আপনারা যতটুকু প্রয়োজন, যতটুকু হলে আপনার দিন চলে যাবে, যতটুকু হলে আপনি সচ্ছল জীবনযাপন করতে পারবেন, এটি জানা, এটাই তো আপনাদের জন্য যথেষ্ট, ঠিক কিনা? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই যে খসিয়া দিলেন, ভয় করো, আল্লাহকে ভয় করার কথা বললো, কিন্তু খসিয়া দিয়েও মানুষ ভয় করে না। আল্লাহ বললেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এই খসিয়া ভয়ের ব্যাপারে বললেন অমাল্লাম যে মানুষগুলো করে না, ইয়াহকুম বিচার করে না, ফাইসালা করে না, বিমা আনসালাল্লাহু, বিমা ওই জিনিসটা দিয়ে, কোন জিনিসটা? এই কোরআন দিয়ে, আনসালাল্লাহু যে কোরআনকে আল্লাহ নাজিল করলেন, আল্লাহ এদেরকে নাম দিলেন। এই পৃথিবীর মধ্যে, এই দেশের মধ্যে যারা কোরআন দিয়ে ফাইসালা করে না, যারা কোরআন দিয়ে বিচার করে না, যারা কোরআন দিয়ে প্রত্যেকটা সেক্টরে সিদ্ধান্ত নেয় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিনটা নাম দিলেন, ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুজ জালিমুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। কয়টা নাম দিলেন? তিনটা নাম দিলেন। সূরা মাইদা, পঞ্চমতম সূরা মাইদার 40তম আয়াত, 45তম আয়াত এবং 47তম আয়াত, এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাস্টের দিকে বললেন, যারা এই কোরআন দিয়ে, আমার এই বিধানটা দিয়ে যারা ফয়সালা করে না, আল্লাহ বলেন এরা হলো এই ধরনের মানুষ। সুতরাং এই পৃথিবীতে আপনি এই কোরআনের এই আয়াতখানা দিয়েই একেবারে ইউ ক্যান জাজমেন্ট, you can judge, you can realize who are right-handed person, who are left-handed person, kara bamponti ar kara danponti, who are kafir, who are zalim, who are fasik, or who are real Muslim. You can realize, you can judge by the Quran. এই কোরআন দিয়ে কিন্তু আপনি এটাই কি করতে পারবেন, পার্থক্য করতে পারবেন না, এটা বোঝা যাবে না। এই দেশ, সারা পৃথিবী, এই সারা দুনিয়া, তারা মুসলমান, কারা আল্লাহর গোলাম, কারা মুত্তাকি, এটা বোঝা যাবে না, বোঝা যাবে। তার মানে এই খসিয়া দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়কে মানুষ করে? যদি করতো তাহলে এই কোরআন দিয়ে আজ বিচার ফায়সালা হতো কি হতো না? কথা বলো, জবানটা বলে দিয়ে হতো, কিন্তু হয় না যেহেতু, তার মানে এই খসিয়া যে ভয়, এই ভয়টাও কিন্তু মানুষ করে না। আর একটা শব্দ আছে ভয়ের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে, একেবারে মানে তন্ন করে খোঁজার চেষ্টা করি, এরপরে যদি দু একটা এড়ে থাকে তারপর আমি আবার চেষ্টা করি ওটা আবার অ্যাড করার জন্য, তাহলে চারটা পেয়েছি লাস্ট। আর তাকওয়া, কি শব্দ? তাকওয়া 17টি 13টা সূরায় 17টি আয়াতে 17 বার আল্লাহ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে চারটা শব্দ বললেন, আপনারা বলেন তো এই চারটা শব্দের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে পছন্দ করেন কোন শব্দটা? তাকওয়া। কোনটা? তাকওয়া। এটা বড়ই কষ্ট অর্জিত শব্দ। এই শব্দটা অর্জন তারাই করে, কারা করে? আসুন একবার দেখি। আমি আজকে তিনটা বিষয়ের আলোকে কথা বলবো। এক নম্বর হলো এই মুত্তাকির ব্যাপারে। আমরা যাই নামাজে দাঁড়ায় একটা কিন্তু দোয়া পাঠ করি, যদি আমরা দোয়া ভাবি, কিন্তু এটা কোরআনুল কারীমের আয়াত, এটারও আলোকে কথা বলবো একটু। আর ফুড সায়েন্স নিয়ে কথা বলবো, কথা বলার কথা আছে যে আমরা খাওয়ার শুরুতে কি সুন্নাহ পালন করবো, খাওয়ার মাঝখানে কোন সুন্নাহ, আর খাওয়ার শেষে কোন সুন্নাহ, এটা আমরা দেখবো। পাশাপাশি 3 নম্বর স্লাইড যেটা হলো যে সায়েন্সের আলোকে, আমি একটা টপিক ছিল সায়েন্সের আলোকে, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং আপনাদের কাছে অজানা। ইনশাআল্লাহ এই তিনটায় আমরা শ্রবণ করে এখান থেকে যাবো ইনশাআল্লাহ। যদি কারোর কাজ থাকে এখনই চলে যেতে পারেন, আর যদি কাজ না থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশির জন্য এই সময়টা ব্যয় করতে পারেন, তাহলে বসে থাকে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে তাকওয়া, তাকওয়া শব্দটা মুত্তাকি থেকে উৎপত্তি, মুত্তাকির কাছ থেকে তাকওয়াটা পাওয়া যায়। এই পৃথিবীর মধ্যে সব বসে আল্লাহ ভালোবাসে কাকে, আল্লাহ জানিয়ে দিলেন সূরা হুজুরাত 13তম সূরা 49তম সূরা হুজুরাতের 13তম আয়াতে আল্লাহ বললেন,
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই পৃথিবীর মধ্যে আমি সবচেয়ে ওই মানুষটাকে বেশি ভালোবাসি যে মানুষটা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলবেন না? সবচেয়ে বেশি ভয় করে, আর সেই বেশি ভয়টা করে হলে মুত্তাকি যারা, কারা? মুত্তাকি। এই মুত্তাকি বান্দাগুলো সবচেয়ে বেশি ভয় করে। কেন বেশি ভয় করে? মুত্তাকি মানুষগুলো তারাই ভয় যখন তার কলবের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেবার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বলে, আল্লাহ জানিয়ে দিলেন সূরা আরাফ ৭ম সূরা আরাফের ২০১তম আয়াত আপনি খোলেন। আল্লাহ বললেন, ইন্নাল্লাযিনা তাকাও, তারাই তো তাকওয়া অবলম্বন করে, তারাই তো আল্লাহকে ভয় করে, তারাই পৃথিবীর মধ্যে আমি রবকে বেশি ভয় করে। ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি, যখন শয়তান তার কলবের মধ্যে, তার এই ব্রেনের মধ্যে ওয়াসওয়াসা দেবার জন্য চেষ্টা করে, তাযাক্কারু, সঙ্গে সঙ্গে মানুষ আল্লাহর কথা স্মরণ করে ফেলে। সুবহানাল্লাহ। যখনই ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তান যখনই কি করে, এই ব্রেনের মধ্যে, কলবের মধ্যে যখনই ওয়াসওয়াসা দেবার চেষ্টা করে, ইন্নাল্লাযিনা তাকাও, তাকাও তো তারাই, তারাই তো তাকওয়া অবলম্বন করে, তারাই তো মুত্তাকি। কি করে? তাযাক্কারু, আল্লাহকে স্মরণ করে ফেলে। তখন আল্লাহকে স্মরণ করে আর বলে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাসাতিশ শায়াতিন, ওয়া মা রব, নিশ্চয় শয়তান আমার এই ওয়াসওয়াসা দেবার জন্য চেষ্টা করে। ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। সূরা মুমিনুন 23তম সূরা মুমিনুনের এই কথা দুইটা আছে। এই দুইটা আয়াত হলো ৯৬ এবং ৯৭তম, ৯৭ এবং ৯৮তম আয়াতের মধ্যে আল্লাহ বললেন, মুত্তাকিরা আল্লাহর কাছে দোয়া করে, রব আমাকে আপনি এই শয়তানের উপস্থিতি থেকে হেফাজত করুন। আল্লাহর কাছে যখন এই দোয়াটা করে মুত্তাকি তাকওয়া বান্দাগুলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন কি করে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইজা হুম মুবসিরুন, আল্লাহ বলেন আমি বান্দার ওই যে কলব, শুধু বাহ্যিক দুইটা চোখ নয়, কলবের মধ্যে দুইটা চোখ আমি খুলে নিই। দুইটা চোখ কি করে? খুলে দেয়। এই জন্য খুলে দেয় যে শয়তান ঢুকলে এই কলবের চোখ দিয়ে মুত্তাকি বান্দাগুলো দেখতে পায়। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে মুত্তাকি বান্দা হলে কি লাভ? আল্লাহ বললেন, ফাইজা হুম মুবসিরুন, সূরা আরাফের ৭ম সূরা আরাফের ২০৫তম আয়াতের লাস্টের দিকে, ফাইজা হুম মুবসিরুন, কলবের চোখ খুলে দেন। আমাদের শুধু বাহ্যিক দুইটা চোখ, আউটার টু আইস, নেভার সিন, ইনার সাইড, ভিতরের দুটা চোখ আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। আর এই ভিতরের চোখটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আস, আমাদের জন্য সবচেয়ে উপকার হলো এই ভিতরের চোখ দুটো, ঠিক কিনা? এই চোখ দিয়ে যদি আমরা দেখতে না পাই, তাহলে আমরা বাহ্যিক চোখ দিয়ে কোনো কিছু দেখতে পাই না। বাহ্যিক চোখ দিয়ে হ্যাঁ আপনি দেখতে পাবেন, এই দুনিয়ার সৌন্দর্য দেখতে পাবেন, আপনি বাহ্যিক চোখ দিয়ে আপনি ফুটবল খেলা দেখতে পাবেন, বাহ্যিক চোখ দিয়ে আপনি ক্রিকেট খেলা দেখতে পাবেন, বাহ্যিক চোখ দিয়ে আপনি তাস খেলা দেখতে পাবেন, ক্যারাম বোর্ড খেলা দেখতে পাবেন। দুনিয়ার যত বেপরদা, যত অশ্লীল, যত অপকর্ম, যত রকমের বেহায়াপনা, যত রকমের নির্লজ্জ যা কিছু আছে, এই বাহ্যিক চোখ দিয়ে আপনি দেখতে পাবেন, ঠিক। কিন্তু যারা মুত্তাকি, তাদের এই কলবের মধ্যে দুটা চোখ আল্লাহ দিয়ে দিয়েছেন। এই চোখ দিয়ে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজ নিয়ামতগুলো দেখে আর কুলিল আলহামদুলিল্লাহ পাঠ করে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের এই কলবের চোখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করে বলেন আমিন। আমরা যেন মুত্তাকি বান্দা হতে পারি বলেন আমিন। আমরা যে নামাজ আদায় করলাম, এই নামাজের মধ্যে আমরা কি পাঠ করেছি? প্রথমে যখন যায় নামাজে দাঁড়ায়, বলেন তো, একজন বলেন, জানা নেই? এটা পাঠ করি। আসলে এটা কি আপনাদের কাছে জানতে, যে এখানে মন খুলে বলেন, সাদা মনে বলবেন, কাদা মনে বলার দরকার নাই। কাদা মনে না, সাদা মনে বলবেন। এটা আপনারা কি ভাবেন? এটা কি কোরআনের আয়াত না কোনো দোয়া? মুরব্বী, কোরআনের আয়াত ইনশাআল্লাহ। যাক, আমার মুসল্লিরা একেবারে অ্যাক্টিভ এবং ভেরি শার্পনেস, মানে খুব সুন্দর ব্রেন। এটা হলো কোরআনুল কারীমের আয়াত। কততম আয়াত? কোন সূরার জানা আছে? এটা সূরা আনাম, গবাদি পশুদের একটা সূরা দিয়েছেন। আনামের
৭৯তম আয়াত, আনামের ৭৯তম আয়াত আমি একবার পাঠ করছি, আপনারাও পাঠ করেন এবং এর শাব্দিক যে অর্থ এটা আমরা একবার চেষ্টা করবো বোঝার জন্য ইনশাআল্লাহ। আর আমরা বোঝার জন্য কি পাঠ, আচ্ছা আমরা যে পাঠ করি, যাই আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই, আপনারা যে পাঠ করেন কি উদ্দেশ্যে পাঠ করেন, এটার মানে কি বোঝায়? বাংলাতে বললে হবে। মুশরিকদের দলে আমাদেরকে সংযুক্ত করা হয়, এই তো। আর কিছু আর কিছু আর কিছু না ইনশাআল্লাহ। মুরব্বী এদিকে একটু খেয়াল করুন। ইন্নি নিশ্চয়, ওয়াজ্জাহতু আমি মুখকে ফিরিয়ে নিচ্ছি, ইন্নি ওয়াজ্জাহতু আমি মুখকে ফিরিয়ে নিচ্ছি, ওয়াজহিয়া একেবারে নিবিষ্ট হয়ে, কি হয়ে? নিবিষ্ট হয়ে, ওয়াজহিয়া লিল্লাজি যিনি যে মালিক, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ যিনি এই আসমান এবং জমিনকে কি করেছেন? সৃষ্টি করেছেন। হানিফা, হানিফা আমি একনিষ্ঠ হয়ে, আমি একনিষ্ঠ হয়ে সেই রবের দিকে আমি আমার মুখকে নিবিষ্ট করলাম যে রব আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। তারপরে কি বলি? হানিফা ওমা আনা মিনাল মুশরিকিন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, এই কথাটি তো বলি, তাই না? এবার আমরা যে মসজিদে দাঁড়াই কথাগুলো বলি, এই দোয়াখানা বলেন আর আয়াতে কারিমাটা বলেন, এই আয়াতে কারিমাটা এই মসজিদ ছাড়া কি আমরা সুদ যেখানে কারবার হয় সেখানে কি বলতে পারবো? বলা যাবে না, বলা যাবে না। আচ্ছা ঘুষের জায়গায় যে ঘরে ঘুষ খাওয়া হয়, ঘুষ নেওয়া হয়, ঘুষ দেওয়া হয়, ওই ঘরে কিন্তু এই দোয়াটা পাঠ করা যাবে? কথা বলো, কথা কিন্তু আছে ইনশাআল্লাহ, আমার কাছে জমানো আছে, আমার গবেষণার কথা আছে। আচ্ছা পতিতলায় গিয়ে যেখানে প্রস্টিটিউট অর্থাৎ পতিতা তলায়, এই বাংলাদেশে আমি গবেষণা করেছি পতিতলায় কয়টা আছে সেটা আমার জানা আছে। হয়তো ভাববেন স্যার কি আবার ওখানে গেছেন কি? না, যাওয়া লাগে না, আপনি অনলাইনে ঢুকলে পেয়ে যাবেন। তার মানে এই বাংলাদেশের পতিতলায় যেখানে, সেখানে গিয়ে কি আয়াতে কারিমা তিলাওয়াত করা যাবে? করা যাবে না? করা যাবে, তাই না? তার মানে যত খারাপ জায়গা আছে, যত খারাপ জায়গা আছে, যত মুশরিকি কারবার আছে, সে জায়গায় কিন্তু এটা বলা যাবে না, খালি মসজিদে বলা যাবে, তাই না? আচ্ছা মসজিদে যারা থাকে, মসজিদ পবিত্র, পাক পবিত্র না? এটা মুশরিকের জায়গা, হ্যাঁ? তাহলে এখানে আপনি পাঠ করা দরকার, পাঠ তো আপনাকে সেখানেই করতে হবে যে জায়গায় পাঠ করে আপনি ফিরে আসতে পারবেন, বলে ঠিক কিনা? আপনাকে সুদের ঘরে, সুদের ঘরে সুদ কারবার যেখানে হয় সেই ঘরে গিয়ে আপনাকে বলতে হবে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার রব, আমি এই সুদের ঘর থেকে আপনার কাছে প্রতিজ্ঞা করলাম, আমি আমার মুখখানাকে, আমার মুখমণ্ডলকে আপনার দিকে একনিষ্ঠ করলাম, যিনি আপনি এই তামাম দুনিয়ার মালিক। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। মুশরিক তো মসজিদে থাকে না, থাকে নাকি? মুশরিক কি মসজিদে থাকে, মাদ্রাসায় থাকে, ওয়াজের ময়দানে থাকে? কথা বলো, থাকে না। থাকে কোথায়? সুদের ঘরে থাকে। থাকে কোথায়? অন্যায়ের ঘরে থাকে। থাকে কোথায়? বেহায়াপনা, নির্লজ্জা, যত রকমের ব্যাড ডুইং, ব্যাড অ্যাক্টিভিটিস ইন দ্য ওয়ার্ল্ড, যেখানে খারাপ জগৎ, খারাপ কাজগুলো হয় সেই জায়গায় থাকে, ঠিক কিনা? সেখানে আপনাকে বলতে হবে, ঠিক কিনা? তবে চালাক আছে, একদল মানুষ বলে আমরা পাঠ করি না, একদল মানুষ কিন্তু বলে যে আমরা পাঠ করি না, কারণ পাঠ করলে তো আমাকে আদায় করতে হবে, ঠিক কিনা? যেহেতু আমি মসজিদে দাঁড়ায়া, বেহেশতের বাগানে দাঁড়ায় যদি আমি এই কথা বলি যে আল্লাহ আমি মুখখানা ফিরিয়ে নিলাম আর মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, আপনি মসজিদে ওয়াদা দিয়ে বাইরে যদি সুদ খান, বাইরে যদি ঘুষ খান, বাইরে যদি আপনি অন্যায় কিছু করেন, মানুষের হক নষ্ট করেন, এই সব খারাপ জগতে যদি ফিরে যান, তাহলে এই বেহেশতের বাগানে, দুনিয়ার বেহেশতের বাগানে আপনি মিথ্যা কথা বলেন, মরণের পর বেহেশতের বাগানে আপনাকে ঢুকতে দেবে? বলবে স্বভাবই খারাপ, কারণ দুনিয়াতেও মিথ্যা ওয়াদা দিয়েছে সারাটা জীবন, ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য আমাদেরকে ওয়াদা করতে হলে সেই জায়গায় করতে হবে যেখান থেকে আমি মুখ ফেরাতে পারবো। কারণ আমি মসজিদে এসে নামাজ আদায় করি, এটা সবচেয়ে পাক পবিত্র জায়গায়, এখানে মুশরিকরা থাকে না। একজন মানুষ একটা মেয়েকে খুব ভালোবাসে, সে একেবারে পাগল, ভেরি ম্যাড ফর হার, তার জন্য ভেরি পাগল, খুবই পাগল। মেয়েটা খুব চালাক চতুর, বলতেছে ঠিক আছে তুমি যে আমাকে ভালোবাসো, ওকে I shall get marry you, আমি তোমাকে বিবাহ করবো, বাট I have a condition, আমার একটা শর্ত আছে, you have to read হলিনা, you have to read নামাজ 40 days at stress, একটানা তোমার 40 দিন নামাজ আদায় করতে হবে। If you can complete this
প্রমিস, দেন আই শ্যাল গেট ম্যারি উইথ ইউ। তুমি যদি এই শর্তটা লাভ করতে পারো তাহলে আমি তোমার সঙ্গে বিবাহ করব। এখন ছেলেটা বলে ঠিক আছে, আমি 40 দিন নামাজ আদায় করবো। যাক, একের পর এক, ওয়ান আফটার ডে, দিস ওয়ে 40 days হি কমপ্লিটেড নামাজ, সে নামাজ সমাপ্ত করেছে। এরপরে ওয়াদা অনুযায়ী মেয়েটার কাছে গিয়ে বলতেছে যে এবার আমার সাথে বিয়ের পিড়িতে বসো। আর মেয়েটা বলছে না, আমি তোমাকে বিয়ে করবো না। তো সে কেন? বুঝো, তুমি যদি সত্যিকার অর্থে নামাজ আদায় করতে, সত্যিকার অর্থেই যদি তুমি আল্লাহকে সিজদা দিতে, তাহলে তোমার একটা শুভ উদয় হতো, শুভ বুদ্ধি হতো। তুমি আর আমাকে বলতে না যে আমি তোমাকে বিবাহ করব, কারণ তুমি প্রকৃত নামাজ আদায় করোনি, তুমি প্রকৃত আল্লাহর কাছে সিজদা দেও নাই। যদি তুমি সত্যিকার অর্থে সিজদা দিতা, সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসতা, তাহলে অবশ্যই আমার মতো এই যে মেয়ে, আমি একটা, তোমার তো পরিচিত মেয়ে না, তুমি নির্লজ্জ ভাবে বলতে পারো না যে আমি তোমাকে বিবাহ করবো, আমি তোমাকে ভালোবাসি, কথা বলতে পারতো না, তোমাকে নামাজ ফেরায় রাখতো, ঠিক কিনা? কারণ নামাজের মধ্যে যারা নামাজ আদায় করে, কোরআনুল কারীম সূরা আনকাবুত 29তম সূরা আনকাবুতের 45তম আয়াতের মাঝের অংশে আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় যারা সালাত আদায় করে, নামাজ আদায় করে, সমস্ত পাপ কাজ থেকে তাদেরকে ফিরিয়ে রাখে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে তুমি নামাজ আদায় করেছো, তোমাকে পাপ কাজ করতে থেকে ফেরাই দিই। ছেলেটা তখন বলতেছে যে আমি জানি, আই নো, আমি জানি যে তুমি আমাকে বিবাহ করবা না, এই জন্যই আমি ওযু ছাড়াই 40 দিন নামাজ আদায় করেছি। কি ছাড়া? ওযু ছাড়াই 40 দিন নামাজ আদায় করেছি। ওযু ছাড়া কি নামাজ হয়? আমি তোমার মনের খবর জানি। এই জন্য মসজিদে একদল মানুষ এটা পাঠ করে ঠিকই, আর একদল মানুষ পাঠ করে না। যারা পাঠ করে না তারা জানে যে আমি পাঠ করলে তো এটা মানতে পারবো না, কারণ আমি তো সুদের সঙ্গে জড়িত থাকবো, আমি তো দুনিয়ার ওই সকল নেতাদের সঙ্গে থাকবো, ওই সকল বামপন্থীদের সঙ্গে থাকবো, ওই সকল যারা তাগুত বাতিল, যারা কোরআন বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত আছে, তাদের সঙ্গে তো আমি যুক্ত থাকবো। সুতরাং আমি কেন এই দোয়াটা পাঠ করবো? কেন আমি আয়াতে কারিমা পাঠ করবো? এই আয়াতে কারিমার মধ্যে বিশাল একটা ঘটনা লুকিয়ে আছে। আমি কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানালেন সূরা নামের, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ, আল্লাহ বললেন স্মরণ করো ওই সময়কার কথা যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলল, আতাত্তাখিযু আসনামান আলিহা, ও আমার বাবা, তুমি কি এই মূর্তিগুলোকে তুমি কি উপাস্য হিসাবে, ইলাহ হিসাবে গ্রহণ করে নিবা? তুমি কি এই মূর্তিগুলো কি উপাস্য হিসেবে গ্রহণ করে নেবা? আজর কে ছিলেন? তদানীন্তন সময়ের ধর্মীয় মন্ত্রী ছিল। কি মন্ত্রী ছিল? ধর্মীয় মন্ত্রী ছিল, শিক্ষামন্ত্রী ছিল। আজর প্রধান পুরোহিত ছিল, নমরুদের প্রধান মন্ত্রী ছিল, ঠিক কিনা? আজকের যুগেও যারা এই মূর্তিগুলোকে ইলাহ রূপে গ্রহণ করে, মূর্তিগুলোকে বলে যে যখন মা দুর্গা আসে আমাদের দেশে ফল ফসলের একেবারে ভরে যায়, যারা এই দুর্গার ব্যাপারে প্রশংসা করে তারা হলো আজরের লোক, বলেন ঠিক কিনা? আর যারা কোরআন থেকে কথা বলে, যারা কোরআনকে ভালোবাসে, তারা হলো মিল্লাতে ইব্রাহিমের লোক, ঠিক কিনা? সুতরাং আজর ছিল ওই সময়কার প্রধান পুরোহিত, প্রধান ধর্মীয় মন্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ বললেন, ওহে আমার বাবা, আমি তো দেখতে পাচ্ছি, ইন্নী, আমি দেখতে পাচ্ছি, আরাকা, আপনি, ওয়া কওমাকা, আপনার জাতির মানুষগুলো, ফি দালালিম মুবিন, সবাই গুমরাহির মধ্যে, পথভ্রষ্টতায় নিমজ্জিত হয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সবাই পথভ্রষ্টের মধ্যে আছে। আল্লাহ এই কথাটা খুব পছন্দ করলেন। আল্লাহ চিন্তা করলেন, আমি ইব্রাহিমকে এমন একটা নবী বানাবো, এমন একটা মানুষ বানাবো, এমন একটা মুকিন বানাবো, এই পৃথিবীর মধ্যে আমার ইব্রাহিমের পরে যারাই আসবে তারাই হবে, তারা আমার ইব্রাহিমকে জাতির পিতা মানবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা, দ্বিতীয়তম সূরা আল বাকারার 124তম আয়াতে কারিমার মধ্যে বললেন,
وإذ ابتلى إبراهيم ربه بكلمات ফাতাম্মাহুন্না। আল্লাহ বললেন স্মরণ করো আমি ইব্রাহিমকে কিছু জিনিস দিয়ে পরীক্ষা করেছিলাম, কিছু বিষয়ে পরীক্ষা করেছিলাম। ফাতাম্মাহুন্না, প্রত্যেকটা পরীক্ষায় আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমি খুঁটে খুঁটে দেখেছি কয়টা পরীক্ষা নিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। কেনান জীবনে, বাবেল জীবনে 7টা পরীক্ষা নিয়েছিলেন, কেনান জীবনে 5টা পরীক্ষা, 12টা পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জীবনে নিয়েছিলেন। আমাদের জীবনে যদি একটা পরীক্ষা আসে, বলেন ফেল করবো না পাস করবো? বলেন পাস করবো না ফেল করবো? ফেল তো মানে ফেলের মতো ফেল না, মানে নাম্বার পাবো বলে সন্দেহ, ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে আল্লাহ পরীক্ষা বানিয়েছেন, এই পৃথিবীটা হলো পরীক্ষা কেন্দ্র। স্বয়ং আল্লাহ হলেন রাসূলুল্লাহর শিক্ষক, আর তামাম দুনিয়ার শিক্ষক হলেন আমার আপনার পয়গম্বর আরবি নবী মুহাম্মদ, আরবি নবী আহমদ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরীক্ষা কেন্দ্র, এই পরীক্ষা কেন্দ্রে সুযোগ আছে, পাস করার সুযোগ কিন্তু আছে, কিন্তু মৃত্যুর পর পরীক্ষা দেওয়ার সুযোগ নাই, পাস করারও সুযোগ নাই, ফেরারও সুযোগ নাই। আপনি ক্লাসরুমে যদি স্যারকে জিজ্ঞাসা করেন, স্যার এটা আমি বুঝতে পারতেছি না, আপনি একটু বুঝাই দিবে না? দিবে কি দিবে না? দিবে। কিন্তু পরীক্ষা সেন্টারে আপনি পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা সেন্টারে যদি বলেন স্যার হোয়াট ইজ নাউন, নাউন কাকে বলে বলেন তো, স্যার কি বলবে? পরীক্ষার হলে ওরে বলবে না এক্সপেল করে দেবে? বলেন ওকে বলবে না এক্সপেল করাবে? এক্সপেল তো করাবি, বলবে তো 5 বছরের জন্য পরীক্ষায় বলবে, 5 বছরের মধ্যে পরীক্ষা দিতে আসবে। পরীক্ষার হলে আমার জিজ্ঞাসা করি এত বড় সাহস? আল্লাহ বললেন তাফসিরের মধ্যে আসতেছে সূরা রদ, 13তম সূরা রদের 18তম আয়াতের তাফসিরের মধ্যে আসতেছে, আপনার আহসানুল বায়ান এবং তাফসিরে জাকারিয়া, এই 2টা তাফসিরের মধ্যে আসতেছে আল্লাহ যদি কাউকে প্রশ্ন করে সে জাহান্নামী হয়ে যাবে। উলাইকা লাহুম সুউল হিসাব, আল্লাহ যাকে প্রশ্ন করবে মন্দ প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে? মন্দ প্রশ্ন করবে। সুতরাং আল্লাহর সামনে যাওয়ার চেয়ে বরং পৃথিবীর মধ্যে সময় আছে, সময় থাকতে আমাদের কি করতে হবে? সংশোধন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে পছন্দ করলেন, পরীক্ষা শুরু হয়ে গেল। প্রথম পরীক্ষা বাকযুদ্ধ, প্রথম পরীক্ষাটা ছিল বাকযুদ্ধ বাবার সঙ্গে, ওই জাতির মানুষের সঙ্গে প্রথম যুদ্ধ ছিল বাকযুদ্ধ। পিতা আজরকে যখন বললেন আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকাযালিকা নূরি ইব্রাহিমা, আমি এইভাবে আমার ইব্রাহিমকে কি করব? মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের বিশাল রাজ্য, বিশাল সাম্রাজ্য আমি এক এক করে আমার ইব্রাহিমকে দেখাচ্ছি মজবুত করার জন্য। কি করার জন্য? মজবুত করার জন্য, পরীক্ষা নেবার জন্য। কারণ ওই সময়, এই পরের আয়াতগুলোতে বোঝা যায় যে ওই সময়ের মানুষগুলো তারকার পূজা করত, চন্দ্রের পূজা করত, সূর্যের পূজা করত, মূর্তি পূজা করত, বিভিন্ন পূজা করত, বিভিন্ন মেলায় তারা অংশগ্রহণ করত। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম মানুষের জন্য জাতির পিতা বানাবেন, জাতির বাজান বানাবেন। এই কারণে আল্লাহ বললেন যে আমি আমার ইব্রাহিমকে এই বিশাল সাম্রাজ্য এক এক করে কি করতেছি? দেখাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, আল্লাহ বললেন আমি মুকিন বান্দা বানানোর জন্য ইব্রাহিম এই সমান এই বিশাল ভূখণ্ড আমি এক এক করে দেখালাম। মিনাল মুকিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুকিনিন কেন দিলেন? মিনাল মুমিনিন তো দিতে পারতেন না, কারণ মুমিনিন শব্দটা একটা নাউন, আবার মুকিনিনও একটা নাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন মুকিনিন দিলেন, মুমিনিন কেন দিলেন না? আমি মুমিনিন শব্দগুলো খুঁজে খুঁজে দেখেছি, শুধু বিশ্বাসী, কিন্তু মুকিনিন এই শব্দটা কোরআনুল কারীমের মধ্যে 5 বার আল্লাহ দিয়েছেন। তার অর্থটা হলো, তার শাব্দিক অর্থ হলো দৃঢ় বিশ্বাসী, নিশ্চিত বিশ্বাসী, গাঢ় বিশ্বাসী, যে বিশ্বাসের মধ্যে কোনো খাদ নেই, যে বিশ্বাসের মধ্যে কি নাই? কোনো ভুল নেই, এমন বিশ্বাসী বান্দাকে বলা হয় মুকিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই ইব্রাহিমের অন্তরের মধ্যে যাতে কোনো খাদ না থাকে, স্বর্ণের মধ্যে খাদ থাকতে পারে কিন্তু ইমানের মধ্যে কোনো খাদ থাকবে না, এই কারণে আল্লাহ এখানে মুকিনিন ব্যবহার করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
প্রথম পরীক্ষা শুরু করলেন। প্রথম এই রাজ্যের দেখালেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। আল্লাহ বললেন ফালাম্মা ওয়াতুবা জান্না অস্তমিত হয়ে গেল, আলাইহিল লাইলু রাত যখন নেমে আসলো, দিন সরে গেল, ঠিক এই সময় রাআ দেখতে পেলেন ইব্রাহিম কাওকাবা একটা নক্ষত্র দেখতে পেলেন উজ্জ্বল। কি দেখতে পেলেন? একটা উজ্জ্বল নক্ষত্র দেখতে পেলেন। যখন দিন চলে গেল, রাত্রি দিন আসলো, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম চিন্তা করল ক্বালা হাযা রাব্বি, নিশ্চয় নক্ষত্রটাই হলো আমার রব। এই কথা বলতেছে আর চিন্তা করতেছে, চিন্তা করতে করতে হঠাৎ করে ফালাম্মা আফালা, এরপর হঠাৎ করে ওটা আবার ভ্যানিশ হয়ে গেল, অস্তমিত হয়ে গেল, নিভিয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন ক্বালা লা উহিব্বুল আফিলিন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বললেন যে জিনিসটা অস্তমিত হয়ে যায় সেটা আমার কখনো রব হতে পারে না, এটাকে আমি ভালোবাসি না। সুবহানাল্লাহ বলবেন না? আমরাও তো নক্ষত্র দেখি, কিন্তু কেন আমাদের মধ্যে মুকিন শব্দটা আসে না? আমরা তো এই পৃথিবী সব কিছু দেখি, নক্ষত্র দেখি। নক্ষত্র দেখার পরে কেন আমাদের শুভ উদয় হয় না, শুভ বুদ্ধি কেন হয় না, কেন মুমিন হতে পারি না? এই কারণ হলো আমাদের মধ্যে ওই ধরনের কোনো গবেষণা নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন ফালাম্মা রাআল কমারা বাযিগান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন অতঃপর যখন এই তারকাটা নিভিয়ে গেল, চন্দ্রটা যখন উদয় হয়ে গেল, তারকার চেয়ে চন্দ্রটা একটু বড় ছিল। ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করলেন ক্বালা হাযা রাব্বি, নিশ্চয় এই চন্দ্রটাই হয়তো আমার রব। এই কথা চিন্তা করতে না করতে গভীর ভাবে চিন্তা করতেছে। চিন্তা করতে করতে যখন রাত শেষ হয়ে যায়, রাত যখন শেষ হয়ে যায়, যখন দিবসের আভা চলে আসে, ঠিক সেই সময় ফালাম্মা আফালা, হঠাৎ করে চন্দ্রটা আবার নিভিয়ে গেল, অস্তমিত হয়ে গেল, দিন শুরু হয়ে গিয়েছে। ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি, ও আমার রব, আপনি যদি আমাকে সত্য পথ না দেখান, লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আমি কি হয়ে যাব? ওই গুমরাহীদের মধ্যে, পথভ্রষ্টদের মধ্যে আমি শামিল হয়ে যাব, তুমি যদি আমাকে পথ না দেখাও। এই কথা কে বললেন? কে বললেন? জবানটা খুলে দিয়ে বলেন, কে বললেন? ইব্রাহিম খলিলুল্লাহ বললেন। একের পর এক দেখতেছেন আর চিন্তা করতেছেন, চিন্তা করতে করতে রাত শেষ হয়ে গেছে, সকাল হয়ে গেছে। সকাল হলে কি আর চন্দ্র থাকে? যখন চন্দ্রটা চলে গেছে তখন কি উদয় হয়? তখন কি উদয় হয়? সূর্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আবার ঘোষণা করলেন ফালাম্মা রা'আশ-শামসা বাসিগাতান, আবার যখন এই সূর্যটা উদয় হয়ে গেল, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম চিন্তা করলেন ক্বালা হাযা রাব্বি, নিশ্চয় এটাই হবে আমার রব। কেননা হাযা আকবার, এটাই হলো সবচেয়ে বড়। এটা কি সবচেয়ে বড়? তারকাটা ছিল কি ছোট, এরপরে তারকার চেয়ে সূর্য, চন্দ্রটা ছিল আরেকটু বড়, এরপরে চন্দ্রের চেয়ে সূর্যটা দেখছে আরো বড় এবং প্রখর রোদ যখন দিচ্ছে, প্রখর তাপ যখন দিচ্ছে, তখন চিন্তা করতেছে হাযা আকবার, এটাই তো সবচেয়ে বড়। ক্বালা হাযা রাব্বি, নিশ্চয় এটাই আমার রব। ঠিক কিনা? ঠিক? ওটা কি রব? হ্যাঁ, এটা কি ঠিক? না, ঠিক না। গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে। ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাজ টু দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবী নিয়ে আপনাকে ভাবতে হবে, দেখবেন অটোমেটিক আপনি রবের কাছে সিজদা দিতে বাধ্য হবেন। ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ বললেন ফালাম্মা ফালাত, হঠাৎ করে যখন সূর্যটা আবার অস্তমিত হয়ে যায়, চিন্তা করতে করতে বিকেল হয়ে গিয়েছে। সন্ধ্যা যখন হয়ে যায়, সন্ধ্যা নামো ঠিক ওই সময় আবার যখন সূর্যটা তার গন্তব্যে, তার বাড়িতে যখন চলে গেছে,
রাত নেমে গেছে, সূর্যটা আর দেখা যায় না। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে এবার জানিয়ে দিলেন, ক্বালা ইয়া কওমি ইন্নী বারিয়ুম মিম্মা তুশরিকুন। এবার ইব্রাহিম বললেন, আমার রব, এই পৃথিবীর মধ্যে যারা আমার কওমগুলো যারা তোমাকে বাদে এই চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, তারকার পূজা করে, মূর্তি পূজা করে, আমি তাদের অন্তর্ভুক্ত নয়, আমি ওই মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। ঠিক কিনা? এরপরে গায়ে আয়াতে কারিমা, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার বলবেন না? দমে গেলেন নাকি? ঘুমায় গেলেন নাকি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তার মানে ঘটনাটা বুঝতে পারছেন কেন আমরা এই আয়াতে কারিমাটা কেন পাঠ করি? কত পরীক্ষার পর ইব্রাহিম অবশেষে আল্লাহর কাছে সাক্ষ্য দিলেন, রব, এই তামাম দুনিয়া যে আপনি আমাকে দেখালেন, এই বিশাল ভূখণ্ড, আসমান জমিনের যে বিশাল সাম্রাজ্য আপনি আমাকে দেখালেন, এক এক করে দেখলাম আর পরীক্ষা করে দেখলাম, সবগুলো হলো তোমার দাস, তোমার গোলাম। ঠিক কিনা? আমি ইব্রাহিমও তোমার গোলাম, বলেন ঠিক কিনা? আমরাও আল্লাহর গোলাম, ঠিক কিনা? আমাদের রব তিনি লাহুল মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন এই তাম দুনিয়ার সার্বভৌমত্বের একমাত্র মালিক তিনি, বলেন সুবহানাল্লাহ। সার্বভৌমত্বের মালিক কোনো মানুষ হতে পারে না, ঠিক কিনা? সার্বভৌমত্বের মালিক কোনো জনগণ হতে পারে না, ঠিক কিনা? সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য সম্মানিত উপস্থিত, এই যে মুত্তাকি শব্দটা আসতে গিয়ে কত কথা আসলো। এই মুত্তাকি এটা অনুসন্ধান, যারা মুত্তাকি হতে চায় তার 6টা ব্যাখ্যা আছে। তার প্রথম ব্যাখ্যা হলো সে তালাশ করবে। কি করবে? এইভাবে গবেষণা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুঁজে বের করবে। আর যারা আল্লাহকে এইভাবে খুঁজে পাবে তারা কখনোই এই সত্য থেকে, পৃথিবীতে যত রকমের বিপদ আপদ আসুক না কেন, সেই সত্য থেকে কখনোই সে তালমাতাল হবে না। হবে নাকি? হবে না। এবং আল্লাহর ভয়ে এই পৃথিবীর সমস্ত পাপ কাজ সে ছেড়ে দিবে, ঠিক কিনা? এবং এই পৃথিবীতে এই মানুষটাকে, এই মুত্তাকি মানুষটাকে যত রকমের অফার দিক না কেন, পৃথিবীর যত রকমের অফার দিক না কেন, এই দুনিয়ার অফার সে গ্রহণ করবে না। যখন এই মুত্তাকি বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের অফার দিবে, এই মুত্তাকি তখন এই অফারটা ছেড়ে দিবে না। আর যতদিন বাঁচবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের আমৃত্যু পর্যন্ত আনুগত্য করবে, বলে ঠিক কিনা? এটা হলো মুত্তাকির 6টা ব্যাখ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে মুত্তাকি হিসেবে কবুল করেন, বলেন আমিন। আসুন আপনাদের সঙ্গে দ্বিতীয় টার্মের যে কথা, যে আমরা ফুড সায়েন্স নিয়ে কথা বলার কথা ছিল, তো মুত্তাকি হতে গেলে তো রাসূলের প্রত্যেকটা সুন্নাহ আমাদেরকে পালন করতে হবে, ঠিক কিনা? প্রথমে আমি আয়াতে তিলাওয়াত করেছিলাম, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদেরকে যা দিবে সেটা তোমাদেরকে গ্রহণ করতে হবে। আজকে আমি ফুড সায়েন্সের প্রথম থেকে, খাওয়ার শুরু থেকে লাস্ট পর্যন্ত যে কথাগুলো বলবো, আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা সুন্নাহকে পালন করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। প্রথমে খাওয়ার ব্যাপারে আমি 3টা ক্যাটাগরি করেছি, খাওয়ার শুরুতে, খাওয়ার মাঝখানে এবং খাওয়ার লাস্টে। আমরা প্রথমে যখন খাওয়া শুরু করব, খাওয়া দাওয়া নিয়ে প্রস্তুতি করব, তখন কি করবো? আমরা হাত ধুত করব। কি করব? হাত ধুত করা কি? বলেন কি? সুন্নাত। কেন হাত ধুত করব? আধুনিক সায়েন্স আজ গবেষণা করে মেডিকেল সায়েন্স বলতেছে হাত কেন ধুতে হবে। কারণ আমাদের হাতে বিভিন্ন কাজকর্ম করার পরে এই হাতের মধ্যে বিভিন্ন প্যাথোজেন থাকে, বিভিন্ন ভাইরাস থাকে, বিভিন্ন ব্যাকটেরিয়া থাকে, বিভিন্ন রকমের জার্ম থাকে, বিভিন্ন রকমের পার্টিকলস থাকে, যার কারণে এই হাত দিয়ে আমরা যা কিছু খাই না কেন মুখের মধ্যে, এই খাবারের কারণে এই জার্মগুলো চলে যায়, স্টোমাকে গিয়ে অ্যাটাক করে, আমাদের ব্লাডের মধ্যে গিয়ে মাইটোকন্ড্রিয়াতে গিয়ে অ্যাটাক করে, আমাদের সারা শরীরে অ্যাটাক করে, আমাদের শরীরকে রোগাক্রান্ত করে যায়, ঠিক কিনা? এই জন্য প্রথমে আমাদের হাত ধুতে হবে, সুন্দর করে হাত ধুতে হবে। দ্বিতীয় হলো, আমরা আহার করার শুরুতে কি বলবো? কি বলবো বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রসুলের একজন ছাত্র বিশ্বনবীর সঙ্গে খেতে বসেছে, খাওয়া শুরু করেছে, কিন্তু বিসমিল্লাহ বলে নাই। হঠাৎ করে যখন তার মনে হয়েছে, আহারে আমি তো বিসমিল্লাহ বলি নাই, খাওয়া শুরু করে দিয়েছে, কিন্তু বেশি বেশি খায়, কিন্তু পেট ভরে না। কারণ কি?
মনে পড়ে গেল যে আমি তো বিসমিল্লাহ বলি নাই, সঙ্গে সঙ্গে বললেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। বলেন, আপনারাও বলেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। এই কথা যখন বলেছে সঙ্গে সঙ্গে শয়তানের মুখের মধ্যে যে খাবারগুলো ছিল উগলে ফেলে দিয়ে দৌড়। বিশ্বনবী হাসা আরম্ভ করে দিয়েছেন। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, নবী গো হাসেন কেন? আল্লাহ রসুল বললেন, আমার সাহাবী, তুমি খাওয়ার সময় বিসমিল্লাহ বলো নাই। যখন তুমি এই দোয়াটা পাঠ করেছো, শয়তান খাবার রাখে নাই, খাবারটাকে উগলাইয়া সে দৌড় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা খাওয়ার সময় কি বলবো? আর যদি বিসমিল্লাহ ভুলে যায় তাহলে এই দোয়াটা 3টা শব্দ মুখস্থ করে এখনই 3 বার বলবো, মুখস্থ করে ফেলবো। দেখবেন তো মুরব্বী হলে কার ব্রেনটা বেশি শার্প, এখনই পরীক্ষা হয়ে যাবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহি আউয়ালাহু আউয়ালাহু ওয়া আখিরাহু। বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। মনে থাকবে? বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। আমরা কোনো কারণে যদি কোনো কাজের পূর্বে, শুধু খাওয়া না, যে কোনো কাজের পূর্বে যদি এটা ভুলে যায় তাহলে আমরা এই দোয়াটা পাঠ করব। মনে থাকবে? আমরা যারা বিবাহিত মানুষ আছি, আমাদের সহধর্মীদেরকে ভালোবাসতে গেলেও এই কি করব? এই দোয়াখানা পাঠ করব। যদি বিসমিল্লাহ ভুলে যায় তাহলে কিন্তু শয়তান সঙ্গী হয়ে যাবে, ঠিক কিনা? শয়তানকে সঙ্গী বানাবো? বানাবো না। সঙ্গে সঙ্গে আমরা কি পাঠ করব? বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। মনে থাকবে? বলেন তো একজন কে সাহস করে বলতে পারবে? যে ক্লাস হয়ে যাক। বিসমিল্লাহি বলেন, বিসমিল্লাহি আউয়ালাহু আউয়ালাহু ওয়া আখিরাহু। ইনশাআল্লাহ মনে থাকবে। আমি সপ্তাহে আসবো যখন আমাকে বলবেন যে আমি বলে দেব। আবার বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। মনে থাকবে না? ইনশাআল্লাহ আমার মুরব্বি যেহেতু মনে হয়ে গেছে, আপনাদের সবাই মুখস্থ হয়ে যাবে। দেখেন, আল্লাহ রসুলের সঙ্গে খেতে বসেছে এক বেদুইন। এই খেতে বসেছেন বেদুইন, 6 জনের খাবার নিয়ে বসেছে। বেদুইন একাই সব খেয়ে ফেলেছে। 6 জনের খাবার বেদুইন একাই খেয়ে ফেলেছে। আল্লাহ রসুল বললেন, হায় হায়, কি করবো? বেদুইনকে জিজ্ঞেস করলো, এই তুমি কি বিসমিল্লাহ বলেছো? বললে, ইয়া রাসূলুল্লাহ, বিসমিল্লাহ কি? আমি তো বলিনি, ভুলে গেছি। এই কারণে তুমি 6 জনের খাবার একাই খেয়ে ফেলেছো। হাদিস খানা অনেকগুলো গ্রন্থের মধ্যে আসছে। তার মানে বিসমিল্লাহ যদি না বলেন, আমার বাসায় মনে হয় আমার চাচিরা, আমার বোনেরা, আমার মায়েরা যদি খাবার রান্না করে এক লাই কিন্তু সব খেয়ে ফেলবেন। পরিবারে হয়তো সবাই আর অনাহারি থাকবে। আমার মা, চাচি, বোনেরা যারা এই কথাগুলো শুনতেছেন, চাচাকে এবং ভাইকে বা আমার বাবাজিদেরকে আগে বলবেন যে বিসমিল্লাহ বলেছি কিনা। যদি না বলে থাকে বিসমিল্লাহ পড়ায় তারপরে খেতে দিবেন। আমি কিন্তু বলে দিলাম, এই মাইকের আওয়াজ কিন্তু চলে গেছে, আমার মা চাচিরা কিন্তু শুনেছে ইনশাআল্লাহ। তারা কিন্তু আপনাদেরকে স্মরণ করিয়ে দিবেন। তারাও যেখানে খেতে বসবে আপনারাও স্মরণ করিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা ভুলবো না বিসমিল্লাহ বলতে, ঠিক আছে? এরপরে আল্লাহর হাবিব বিসমিল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমরা আহার করবা কোন হাতে? ডান হাতে। আল্লাহর হাবিব বললেন, তোমরা ডান হাতে আহার করবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুল আহাদুকুম বিয়ামিনিহি। যখন তোমরা খাবা ডান হাত দিয়ে খাবা। ইয়াশরুব, যখন তোমরা পান করবা, বিয়ামিনিহি, ডান হাত দিয়ে পান করবা। ওয়ায়াখুযু, যখন তোমরা গ্রহণ করবা, বিয়ামিনিহি, ডান হাত দিয়ে গ্রহণ করবা। ওয়ায়ুতি, যখন তোমরা কাউকে কোনো কিছু দিবা তখন ওই ডান হাত দিয়ে দিবা, ঠিক কিনা? ফাইন্না শাইতানু, আল্লাহর হাবিব বললেন, নিশ্চয় শয়তান, ইয়াকুলু বিশিমালিহি, শয়তান যখন খায় তখন বাম হাত দিয়ে খায়। কোন হাত দিয়ে খায়? বাম হাত দিয়ে খায়। ওয়ায়াশরুবু বিশিমালিহি, যখন পান করে বাম হাত দিয়ে পান করে। ওয়ায়াখুযু শিমালিহি, যখন সে কোনো কিছু গ্রহণ করে বাম হাত দিয়ে গ্রহণ করে। ওয়ায়ুতি বিশিমালিহি, আর যখন কোনো কিছু দেয় তাও সে বাম হাত দিয়ে দেয়। তাহলে বুঝতে পারলাম বাম আর ডান এটা কে বলেছেন? 1450 বছর আগে কে বলেছেন? আল্লাহ রসুল বিশ্বনবী বলেছেন। মনে থাকবে মুরব্বি ইনশাআল্লাহ। এরপরে
আমরা যখন খাবার শুরু করবো, আমাদের প্লেটে যখন খাবার দিবে, তখন অবশ্যই আমাদের নিকটের খাবার থেকে গ্রহণ করব। কোন খাবার থেকে? নিকটের। আপনার যে থালায় খাবার দিয়েছে বা গামলায় খাবার দিয়েছে, তখন আমরা খাওয়া শুরু করব আমাদের নিকটবর্তী খাবার থেকে। অর্থাৎ আমার সাইডে যে প্লেটের যে অংশটা থাকবে, সেখান থেকে আমি খাওয়া শুরু করব। হয়তো অনেক সময় দেখা গেল যে আমরা এখানে একবার খামসা মারলাম, ওইখানে একবার খামসা মারলাম, আর এক জায়গায় খামসা মারলাম, এই কাজ করা যাবে না। হয়তো আপনার অনেক সময় 3 জন বা 4 জন একসঙ্গে খেতে বসি, হয়তো মা বিরিয়ানি খেতে দিয়েছে, বিরিয়ানির মধ্যে হয়তো মাংসের টুকরা আছে, হয়তো আপনার দিকে মাংসের টুকরাটা নাই, হয়তো ওই সাইড আছে, এখন আপনি গিয়ে ধাম করে মেরে দিলেন ওইখানে। এই কামটা করা যাবে না। কাম করা যাবে যাবে না। এখন ও চিন্তা করলো যে আমার সাইডের জিনিস ও খেয়ে ফেললো, এবার দিকে আমি গিয়ে মারি ওই দিকে খামসা, তাহলে কি হয়ে গেল? বিশৃঙ্খল হয়ে গেল। এই জন্য শুরু করবেন কি, আপনার সাইড থেকে শুরু করতে হবে ইনশাআল্লাহ। অর্থাৎ আপনার কাছ থেকে খাওয়া শুরু করবেন। এরপরে এই ব্যাপারে অনেকগুলো দলিল আছে, কিন্তু অনেকগুলো হাদিসের দলিল। মুসলিম, আবু দাউদ, আহমদের মধ্যে 5-7টা হাদিস। এরপরে মুয়াত্তা মালিক, দারেমি, ইবনে মাজাহ, এই গ্রন্থগুলোর মধ্যে আছে। বুখারী, অনেকগুলো গ্রন্থের মধ্যে। এরপরে বলছে পাত্রের যেখানে থেকে ইচ্ছা সেখান থেকে খাও। আবার বললেন যে পাত্রের যেখান থেকে ইচ্ছা খাও। কি বললেন? পাত্রের যেখান থেকে ইচ্ছা সেখান থেকে খাও। এখানে আমাদের একটু বুঝে নিতে হবে। সেটা হলো যে খাবারটা আপনাকে একসঙ্গে যদি 4-5 জন খান, খাওয়ার মধ্যে যদি এই খাবারটা একই রকমের হয়, খাবারটা কি হয়? একই রকমের হয়, তাহলে আপনি কি করবেন? আপনার সাইড থেকে খাবেন। যেহেতু একই রকমের খাবার, ওই সাইডেও কিন্তু ওই রকমই খাবার আছে, তার মানে আলাদা তো নেই। কিন্তু যখন ভিন্ন রকমের হবে, আল্লাহ রসুলের সামনে একবার 1 থোকা খেজুর নিয়ে আসা হলো। খেজুর যখন নিয়ে আসলেন, তখন কাঁচা পাকা সব রকমের খেজুর ছিলেন। আল্লাহ রসুল তখন এখানে একটা থেকে খেলেন, আরেক জায়গা থেকে আরেকটা খেলেন, এবং সাহাবীদেরকে বললেন যে তোমরা এবার বিভিন্ন জায়গা থেকে কি করো? খেজুরগুলো খাও। কারণ এখানে তো একই রকমের খেজুর নাই, কারণ বিভিন্ন রকমের খেজুর আছে, সুতরাং তোমরা যেখানে ইচ্ছা সেখান থেকে এটা খাও। তাহলে বুঝতে পারলাম। এরপরে আল্লাহর হাবিব বললেন যে তোমরা দস্তরখানার উপর আহার করবা। কি করবা? দস্তরখানার উপর আহার করবা, খাওয়া দাওয়া করবা দস্তরখানার উপর। বুখারী হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 বছর বয়সে রাসূলের কাছে 10 বছর খাদেমগিরি করেছেন। সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি রাসূলকে একদিনের জন্য দেখি নাই যে টেবিলে খাওয়া দাওয়া করেছে। কোথায় খাওয়া দাওয়া করেছে? টেবিলের উপর খাওয়া দাওয়া করেছে। আল্লাহ রাসূলকে আমি দস্তরখানার উপর বসে খেতে দেখেছি। আমরা ইনশাআল্লাহ এই সুন্নাহখানা পালন করার চেষ্টা করব, বলেন আমিন। এবং দস্তরখানার উপর কেন খাওয়া দাওয়া করবো, সেটা আমি সায়েন্সের আলোকে কথা বলবো ইনশাআল্লাহ শেষের দিকে। এরপরে 8 নম্বর হলো খাবারে ফু না দেওয়া। খাবারে ফু না দেওয়া। আমরা অনেক সময় গরম ভাত খেয়েছে, তাড়াতাড়ি আমাকে কাজে যেতে হবে, আমাকে মাঠে যেতে হবে, ঘাটে যেতে হবে, ব্যবসায়িক কাজে যেতে হবে, কত ফু দেওয়া শুরু করে দিলাম। এই কামটা করা যাবে না। চায়ের সময় চা হয়তো আপনাকে গরম চা দিয়েছে, আমরা তো হয়তো ভদ্র মানুষ, তো গরম চা খেতে পারি না, তাই না? ঠান্ডা করে খাই। তো দেখা গেল চায়ের মধ্যে ফু দিলাম, আবার 1 ঢোক মারলাম, আবার ফু দিলাম, 1 ঢোক মারলাম। এই কামটা করা যাবে? এ কথা বলছেন কে? আরবি নবী বলতেছেন যে কামটা করা যাবে না। কারণ আপনার ফুয়ের মধ্যে আমরা জানি, আমরা যেটা গ্রহণ করি এটাকে বলে অক্সিজেন, আর যেটা ছেড়ে দিই সেটাকে কি বলে? কার্বন ডাই অক্সাইড। অর্থাৎ আপনার ফুয়ের মধ্যে কার্বন ডাই অক্সাইড ঢুকে যেতে পারে। দেখে আল্লাহ রসুলের প্রত্যেকটা কথাই হলো সায়েন্স, বলেন সুবহানাল্লাহ। এভরি টক অফ মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ টোটালি সায়েন্স, বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, খাদ্য সামগ্রী তুলে না নেওয়া পর্যন্ত তোমরা উঠে যাবা না। অর্থাৎ আপনারা একসঙ্গে হয়তো খেতে বসেছেন 10-12 জন, কেউ হয়তো 100 গ্রামের চাউলের ভাত খেলে হয়ে যায়, আবার দেখা গেল হাফ কেজি চাউলের ভাত অনেকের লেগে যায়, ঠিক কিনা? এখন আপনি 100 গ্রাম চাউলের ভাত খেয়ে উঠে পড়লেন, আরেকজন বেচারা তো পেটই ভরে যায়, এই লোকটা তো এখন লজ্জায় পরে উঠে পড়বে, ক্ষুধা নিয়েই উঠে পড়বে। এই কাজটা করা যাবে না। যেহেতু আপনারা একসঙ্গে খেতে বসেছেন, আপনাকে অনুমতি নিয়েই ওই খাবার থেকে উঠতে হবে, অথবা ওই লোকটার খাওয়া শেষ না হওয়া পর্যন্ত আপনাকে বসে থাকতে হবে। এই সুন্নাহটা আমরা পালন করবো ইনশাআল্লাহ। অজানা অনেক সুন্নাহ আছে আমাদের খাওয়ার মধ্যে, ফুড সায়েন্সের মধ্যে। আমি প্রত্যেকটা আলোচনায় একটা সায়েন্স নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। আজকে সে সায়েন্সগুলো আসবে। এরপরে 10 নম্বর হলো আহার পরিবেশন করা প্লেটে ক্ষুধা রেখে খেতে অস্বীকার করো না। অর্থাৎ আমরা অনেকেই অনেকের বাসায় যাই, হয়তো অনেকে অফার দেয়, ভাই দুটো খেয়ে নাও, বলেন এই কথা, হয়তো মুখ পরিচিত, চাচা জান এসেছে, দুটো ভাত খাবো চাচা, বলে না আমি খাবো না, আমার পেট ভরা আছে, বা লজ্জার খাতিরে বলে আমার ক্ষুধা নেই। কিন্তু আল্লাহ রাসূল বলছে না, তোমার যদি পেটে ক্ষুধা থাকে মিথ্যা কথা বলো না, তুমি খাও। তোমাকে যদি কেউ অফার দেয়, অফারটা গ্রহণ করা সুন্নাহ ওয়াজিব, আর যে অফার দিল এটা সুন্নাহ। সুতরাং তুমি খেতে পারো, সমস্যা নেই।
কিন্তু পেটে যদি ক্ষুধা থাকে, ক্ষুধা যদি না থাকে সেটা ভিন্ন কথা। এরপরে দাঁড়ানো অবস্থায় আহার করা, এই বিষয়ে অনেকগুলো হাদিস আছে, দাঁড়ানো অবস্থায় আহার করা যায়, তবে না করাটাই ভালো। আমরা চেষ্টা করে বসে খাওয়া দাওয়া করা, তবে সিচুয়েশনাল দাঁড়িয়ে খাওয়া যায়, সিচুয়েশনাল, সেটা কিন্তু সিচুয়েশনাল। এরপরে রাতের খাবার পরিবেশন করা হলে তা রেখে অন্য কাজে তড়া করবে না। রাতের খাবার আপনার ডেলিভার হয়ে গেছে, এমন সময় যদি একামত দেওয়া শুরু করে দেয়, আপনি আগে রাতের খাবারটা খান, খাওয়ার পরে আপনি এসে নামাজ আদায় করেন। তার মানে রাতের খাবারটা আপনি যত তড়িৎ গতিতে খেতে পারেন, রাতের খাবারটা আপনাকে তড়িৎ গতিতে খেতে হবে। সন্ধ্যার পর পরে আপনি খাওয়াটা খেয়ে ফেলবেন, এটা সুন্নাহ। কারণ আপনি যখন সন্ধ্যার পর পরে খাওয়া দাওয়া করবেন, এই যে রাত এসে নামাজ পড়বেন, তখন আপনি হাঁটাহাঁটি করলেন, নড়াচড়া করলেন, খাবারগুলো পরিপাক হতে বেশ সহায়ক হবে। আর আপনি খাওয়ার পরে যখন গোড় দিবেন, তখন খাবারগুলো কি হজম হবে? আপনিও গোড় দিলেন, খাবারগুলো গোড় দিল, ও কি আর হজম হবে? খাবারগুলো তো ডাইজেস্ট হতে পারছে না। হাঁটাচলা করলে তো শক্তি ব্যয় হয়, আর যখন শক্তি ব্যয় হয় মাইটোকন্ড্রিয়ায় শক্তি জমাগুলো ব্যয় হয়, আর মাইটোকন্ড্রিয়া তখন কি করে? খাবার থেকে শক্তিগুলো আবার আমাদের কাছে নিয়ে নেয়। এরপরে দাওয়াতের স্থান খারাপ কিছু দেখলে মেহমান সেখান থেকে ফিরে আসবে, খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ রসুল একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিয়েছেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাকে দাওয়াত দিয়েছেন। ওই বাসাতে আরো কয়েকজন মেহমান আসছে, তো ফাতিমা চিন্তা করলেন যে আমার বাবাকে দাওয়াত দেওয়া ভালো, যেহেতু আরো কয়েকজন মেহমান আসতেছে। আল্লাহ রসুল যখন দাওয়াত দিলেন, আল্লাহ রসুল যখন ঘরে ঢুকছেন, ঘরে ঢোকার পরে বের হয়ে চলে গেলেন। ফাতিমা জিজ্ঞাসা করলেন আলীকে যে আমার বাবা কেন চলে গেল, তুমি একটু জিজ্ঞাসা করো। আল্লাহ রসুলকে যখন জিজ্ঞেস করা হলো যে ইয়া আল্লাহ রসুল, আপনি কেন আমার ঘর থেকে আপনি বের হয়ে গেলেন, তখন বললেন যে তোমার ঘরের মধ্যে একটা আমি ছবি দেখেছিলাম। কি দেখেছিলাম? একটা ছবি। ছবি রাখা যাবে না, প্রাণীর ছবি রাখা যাবে না, যার জীবন আপনি দিতে পারবেন না সেই কোনো ছবি রাখা যাবে না। কুত্তার ছবি বলেন, ছাগলের ছবি বলেন, মানুষের ছবি বলেন, কোনো ছবি রাখা ঘরে টাঙ্গানো যাবে না। আপনি ফুলের ছবি রাখতে পারেন, তাল গাছের ছবি রাখতে পারেন, বেল গাছে রাখতে পারেন, এগুলো রাখতে পারেন, কিন্তু কোনো প্রাণীকুলের ছবি রাখা যাবে না। আল্লাহ রসুল গেলেন, ফিরিয়ে আসলেন, কারণ ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এরপরে উপর হয়ে খাওয়া নিষেধ। অনেক সময় আমরা উপর হয়ে ভূত হয়ে খাওয়া দাওয়া করি, শখের বসে, মেয়ে বড় হয়েছে ইচ্ছা করে দেখা গেল ভূত হয়ে খাওয়া দাওয়া করছে, এইগুলো করা যাবে না। ভূত হয়ে খাওয়া না, সুন্দরভাবে সুন্নাহ মোতাবেক 3টা পদ্ধতিতে খাওয়া যায়। কয়টা পদ্ধতিতে? এটা 2 হাঁটু খাড়া করে 1 হাঁটু পেরে দিয়ে, তাই না? আরেকটা হচ্ছে নামাজের বেশি, আপনি 3টা পদ্ধতি খেতে পারেন। এই গেল খাওয়ার শুরুতে, অর্থাৎ খাওয়ার শুরুতে আমরা এগুলো দেখলাম। এবার খাওয়ার মাঝখানে দেখবো। খাওয়ার মাঝখানে হলো যে, এটা আমি সায়েন্সের আলোকে বলবো কথাটা, আঙ্গুল চেটে খাওয়া, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ টার্ম আছে এর মধ্যে। পড়ে যাওয়া খাওয়া, তুলে খাওয়া আছে, এটাও আমি বলবো। খাবারের দোষ ত্রুটি না ধরা। দেখেন আমাদের বাড়ির মা চাষিরা খাবার রান্না করে, হয়তো কোনোদিন হয়তো ভুলে লবণ একটু কম হতে পারে, ঝাল কম হতে পারে, তা আমরা কখনো খাবারের দোষ ত্রুটি তুলে ধরবো না। আমরা যদি দেখি যে লবণ আজ কম হয়েছে, তবে এতটুকু আপনি বলতে পারেন যে গতকালকে সে আজকে তরকারিতে মনে একটু লবণ কম কম লাগতেছে, কিন্তু বলা যাবে না এই তুমি কি রান্না করেছো, খেতে পারি না, তুমি সারাদিন কি কাম করেছো, এই নানান কথা বলে হয়তো 2-একটা আপনি বাড়ি দিয়ে দিলেন। এই কাজটা করা যাবে না। খাওয়ার শেষে কি করতে হবে? কুলি করতে হবে। খাবার শেষ করে সুন্দর করে, আমি ওই দিন গত ইতে বলেছিলাম যে পানি খাওয়ার সুন্নাহ নিয়ে আলোচনা করেছিলাম, পানি খাওয়ার সায়েন্স নিয়ে আলোচনা করেছিলাম না? পানি কিভাবে খেতে হবে, কখন খেতে হবে, খাবারের পরে না আগে, এগুলো কথা বলেছিলাম। তো খাওয়ার পরে কুলি করা কি সুন্নাহ। কুলি করে সুন্দর করে দাঁতকে আমাকে পরিষ্কার করতে হবে। এরপরে খাবার শেষ করে আমাদের কি করতে হবে বলেন? খাবার শেষ করে কি করতে হবে? আলহামদুলিল্লাহ। কি করতে হবে? শুকরিয়া কার হবে? বাবুর্চির। যাক, বাবুর্চি খুব সুন্দর রান্না করেছে, তার দোকানের আজকে রাঁধুনি মশলাটা খুব ভালো ছিল। যাক, রাঁধুনি মশলা দিয়েছে বলে আজকে মাংস খুব টেস্ট হয়েছে, কথা বলা যাবে? আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত, এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এটা খাওয়ার মধ্যে, খাওয়ার ব্যাপারে 2টা শব্দ আমি কোরআনুল কারিমে পেয়েছি। একটা হলো ওয়াকুলু ওয়াশরাবু, একটা হলো তোমরা খাও আর তোমরা পান করো। এই খাওয়া শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কুরআনুল কারিমে 35টা সূরার 87টি আয়াতে 93 বার দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ওয়াকুলু এই শব্দটা দিয়েছেন। এরপরে ওয়াশরাবু তোমরা পান করো এই শব্দটা 10টা সূরায় 13টি আয়াতে 15 বার আল্লাহ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সূরা 7তম সূরা আরাফে 31তম আয়াত আল্লাহ বলছেন ওয়াকুলু তোমরা খাও, ওয়াশরাবু তোমরা পান করো, ওয়ালা তুশরিফু কিন্তু তোমরা নষ্ট করো না, তোমরা অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আমি অপচয়কারীকে ভালোবাসি না। তার মানে আমরা যখন খাওয়া দাওয়া করি, খাওয়ার শেষ মুরব্বীরা একটু ঘুম থেকে জাগ্রত হতে বাসেন। খুব ইম্পর্টেন্ট কথাগুলো আমি এখন বলবো, তার আগে একবার জিকির করে নিই, ঘুমটাকে দূর করে নিই। আমার সঙ্গে আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আঙ্গুল চেটে চুটে খাওয়া, এটার ব্যাপারে সায়েন্সের কথা বলবো। তার আগে রাসূল কি কয়টা হাদিসে এই কথাটা বলেছেন দেখেন। ইবনে মাজার ভিতরে এসেছেন 3 বার, 2 বার, মুসলিমের ভিতরে এসেছেন 8 বার, আবু দাউদের ভিতরে আসছেন 3 বার, আহমদের ভিতরে আসছেন 9 বার, দারেমের ভিতরে আসছেন প্রায় 3-4 বার, বুখারীর হাদিস, তিরমিজি, এই গ্রন্থগুলোর আলোকে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইজা আকালা আহাদুকুম মিনাত তাআমি ফালা ইয়ামসাহ ইয়াদাহু হাত্তা, তোমরা যখন খাওয়া দাওয়া শেষ করবা, খাওয়া দাওয়া শেষ করে ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের হাতকে রুমাল দিয়ে মুছবা না, পানি দিয়ে হাত ধৌত করবা না, যতক্ষণ না কি করবা লাকিল আসাবি, তোমরা আঙ্গুলকে চেটে চুটে না খাবা। কি করবা? আঙ্গুলগুলোকে চেটে চুটে খেতে হবে, চেটে চেটে খেতে হবে। আল্লাহ হাবিব বললেন ইয়াল আতাহা, তোমরা যেন সব আঙ্গুলগুলো চেটে চেটে খাও। কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুলকে তোমরা চেটে চেটে খাও। কে বলেছেন এই কথা? রাসূল বলেছেন। এরপরে আবার গুরুত্বপূর্ণ কথা হলো আউ ইলউইতহা আল আউ ইউলকিহা, যদি তোমরা চেটে খেতে নাও পারো, যদি তোমরা নিজেকে চেটে খেতে না পারো, তাহলে আরেকজনকে দিয়ে চাটাও। কে বললেন এই কথা? কে বললেন? রাসূল বলতেছেন যদি তোমরা নিজে চেটে খেতে না পারো তাহলে আরেকজনকে দিয়ে আঙ্গুলগুলো চাটাও। কথার ওয়েট কত বুঝেছেন? এই কথার ওয়েট কত, যে তুমি নিজে যদি চাটতে না পারো আরেকজনকে দিয়ে চাটাও। এই চাটার মধ্যে কি আছে লুকিয়ে, আজ বিজ্ঞান সেটা গবেষণা করেছে, সেটা আলোকে কথা হবে ইনশাআল্লাহ। এরপর আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল ইয়াসলুত আহাদুকুমুস সাহহা, তোমরা তোমাদের যে বাসন কোসন, যে খাওয়া দাওয়া করো, যে বাসন কোসন, এই বাসন কোসনকে চেটে চেটে একেবারে পরিষ্কার করে খেয়ে ফেলো। কে বলেন এই কথা? তার মানে থালাতে খাওয়া দাওয়া করছেন, গামলায় খেতে বসেছেন, হাড়ির পাতিলে খেতে বসেছেন, এই পাতিলকে চেটে চুটে একেবারে পরিষ্কার করে ফেলতে হবে, যাতে ধৌত করা না লাগে। ঠিক কিনা? আধুনিক সমাজে যেহেতু আই এম এ টিচার, আমি একজন শিক্ষক, আই মিক্স উইথ হাই সোসাইটি, মিডিয়াম সোসাইটি, লো সোসাইটি, অল টাইপ অফ সোসাইটি আই এম মিক্সিং, আমি মিশি। সুতরাং আমি দেখি যখন আমি চেটে চুটে খাই, they who are modern person, they who are digital person, they think I am digital man. তারা মনে করে যে এই মানুষটা মনে হয় গেও মানুষ। কি মানুষ? গেও মানুষ। হি ইজ ভিলেরার। এই মানুষটা মনে হয় গেও মানুষ। চেটে চেটে খায়, আংরা চোখে তাকায়, কেউ আবার রেড কালার চোখে তাকায়, লাল চোখে তাকায়, কেউ আবার একটু তাচ্ছিল্যর চোখে তাকায়। আসলে তাকায় যখন আপনি চেটে চুটে খাবেন, বাসন কুসনকে চাটবেন বেশি করে। আবার একজনকে বলবে হ্যাঁ ভাই মনে হয় লোকটা ক্ষুধা লেগেছে, মানে চেটে চেটে খাচ্ছে, ওরে কিছু খাবার দাবার আরো দাও। বলেন এই কথা? বলে। চেটে বেশি খেলে আশেপাশের লোকগুলো যারা দেখবেন গলায় টাই পরায়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছে, তারপরে আপনার ওই মিউনিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছে, এইসব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছে, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসেছে, তারা চিন্তা করে এই লোক আবার কি লোক রে বাবারে, এই যে হাত করে খেয়ে ফেলবে মনে হয়, বাসন কুসন মনে হয় খেয়ে ফেলবে করে না? দেখবেন অনেক আশপাশের মানুষ বিয়ের অনুষ্ঠান বলেন, রেস্টুরেন্টে বলেন, লর্ডসিপ বলেন, অ্যাম্ব্রোসিয়া বলেন, হোটেল 5 স্টার বলেন, হোটেল রেডিসন ব্লু বলেন, যেসব জায়গায় বড় বড় এই কমিউনিটি সেন্টারগুলোতে খাওয়া দাওয়া যারা করে, দেখবেন
পাতিলের মধ্যে অনেক খাবার লেগে থাকে, থাকে না? থালাতে অনেক খাবার থাকে, হাতের মধ্যে মনে হয় 5 কেজি খাবার লেগে আছে, এরা চেটে চেটে খায় না। আর যারা খায় তাদের দিকে আংরা চোখে তাকায়। এই কামটা করা যাবে না। এই কথা বলেছেন কে? আমরা এই কাজটা করব কাকে ভালোবেসে? আমরা কি পালন করব? ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের একজন দাস ছিলেন, মুক্ত করা দাস। এই দাসের নাম ছিল নুবাইশা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূলের এই মুক্ত দাস একদিন এক জায়গায় গেলেন, সেখানে দেখলেন কিছু মানুষ একটা বড় বিশাল পাত্র নিয়ে খেতে বসেছেন। আল্লাহ রাসূলের এই মুক্ত দাস নুবাইশা বললেন, ও মানুষগুলো, তোমরা এই পাত্রটা চেটে চুটে খাবা। আমি আমার রাসূলকে বলতে শুনেছি, যারা পাত্রগুলো একেবারে চাষমুশ করে চেটে চুটে খায়, ওই পাত্রটা আল্লাহর দরবারে ওই মানুষটার জন্য মাগফিরাত কামনা করে, আল্লাহর কাছে দোয়া করে যে লোকটাকে ক্ষমা করে দাও। আল্লাহর হাবিব ব্যাপারে বললেন 4 নম্বর যে ইজা ওয়াকাত লুকমাহু আহাদিকুম ফালয়াখুযুহা। তোমাদের খাবার খেতে গেলে যদি লুকমা পড়ে যায়, হয়তো খাবার খেতে গেছেন, ভাত নিচে পড়ে গেছে, রুটি নিচে পড়ে গেছে, তরকারি নিচে পড়ে গেছে, কোনো ভাতের কণা নিচে পড়ে গেছে, আল্লাহর হাবিব বলেন এটা তোমরা তুলে দাও। কি করো? তুলে দাও। তুলে দেওয়ার পরে কি করবা? আল্লাহর হাবিব বললেন যে ফাল ইউমিত মা কানা বিহা মিন আজা। যদি ওই খাবারের টুকরার সঙ্গে কোনো নোংরা লেগে থাকে, আবর্জনা লেগে থাকে, তাহলে এই আবর্জনাটা কি করো? তোমরা মুছে ফেলো, এই আবর্জনাটাকে দূরীভূত করে ফেলো। দূরীভূত করে কি করো? ওয়াল ইয়াকুলহা, তোমরা সেটাকে খেয়ে ফেলো। সেটা কি করবা? খেয়ে ফেলবা। তাহলে আজকে থেকে আমরা আমাদের পরিবারের যারা সদস্য আছে, আমার মেয়ে হোক, আমার ছেলে হোক, আমার চাচা চাচি যারাই আসে না কেন, খাবারের কোনো কণা যদি নিচে পড়ে যায়, এই খাবারগুলোকে আমরা তুলে নেব। কোনো নোংরা লেগে থাকলে সেটাকে আমরা দূরীভূত করে দিয়ে সেই খাবারটাকে আমরা কি করবো? খেয়ে ফেলবো। কেন খাবো? এই কথাটা লাস্টের দিকে আসতেছে। আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন যে ওয়ালা ইয়াদাহা লিশাইতানা, তোমরা এই খাবারের কণাটাকে শয়তানের জন্য ফেলে রেখো না। এই কথা কে বলছেন? রাসূল বলতেছেন। কেন? আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন যে ইন্না শাইতানা ইয়াহদুরু আহাদুকুম, কারণ শয়তান তোমাদের প্রত্যেকটা কাজের উপস্থিতি হয়। আমরা যে কাজই করি না কেন সেই কাজের কাছেই এই শয়তান উপস্থিত হয়। সুতরাং আমরা যখন খেতে বসবো, কে থাকে? শয়তান থাকে। আমরা খাবারগুলো যদি না তুলে না খাই, তাহলে ওই খাবারটা কে খাবে? কে খাবে? শয়তান খেয়ে নেবে। আল্লাহর হাবিব বললেন যে এই তুলে খাওয়া খাবারটা যারা খায় সেটা আমার সুন্নাহ পালন করলো। সে কি করলো? আমার সুন্নাহ পালন করলো। আর যারা এই খাবারটা তুলে খায় না, সেই খাবারটা রেখে দেয়, সে মাকরু করলো। সুতরাং এই সুন্নাহটা পালন না করার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জাহান্নামেও দিতে পারে, ঠিক কিনা? আর এই সুন্নাহটা আদায় করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতেও দিতে পারে, ঠিক কিনা? আল্লাহর হাবিব বিশ্বনবী সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বললেন যে ইনকুম লা তাদরুনা ফি আইয়িহিল বারাকা, তুমি জানো না যে যে খাবারের কণাটা পড়ে আছে, ওই খাবারের কণার মধ্যে হয়তো আল্লাহর বরকত লুকিয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি জানি কোন খাবারের কণার মধ্যে আল্লাহর বরকত আছে? জানি। এজন্যই আল্লাহর হাবিব বললেন কোন খাবারকে তোমরা ফেলে রাখবা না। এবার আসো সায়েন্স কি বলে, এত চেটে চেটে খাওয়ার ব্যাপারে সায়েন্স কি বলে। আল্লাহর হাবিব এই যে কথাগুলো বললেন, আধুনিক বিজ্ঞান চিন্তা করলেন, মেডিকেল সায়েন্স চিন্তা করলেন, রাসূলের প্রত্যেকটা কথাই তো বিজ্ঞান ভিত্তিক। তার মানে এর মধ্যে কি আছে? আল্লাহ কুরআনুল কারীম সূরা বালাদ 90তম সূরা বালাদের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ নাযাল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি কি তোমাদের দুটো চোখ দেই নাই? আমি তোমাদের দুটো ঠোঁট দিয়েছি, একটা জিহ্বা দিয়েছি, আর দিয়েছি জ্ঞান। আল্লাহ যে আমাদের ঠোঁট দিলেন, জিহ্বা দিলেন, এই জিহ্বার মধ্যে কি আছে? বিজ্ঞান গবেষণা করে দেখলেন এই জিহ্বার মধ্যে স্যালাইভারি গ্ল্যান্ড নামে একটা লালা আছে। এই স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে 3টা উপাদান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কল্যাণের জন্য রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে জিহ্বার মধ্যে কি আছে? স্যালাইভারি গ্ল্যান্ড আছে। কি আছে? স্যালাইভারি গ্ল্যান্ড মানে লালা আছে। কয় ধরনের লালা আছে? 3 ধরনের লালা আছে। একটার নাম হলো প্যারোটিড স্যালাইভারি গ্ল্যান্ড, একটার নাম হলো
একটা হলো প্যারোটিড, একটা হলো সাবলিঙ্গুয়াল, আর একটা হলো সাবম্যান্ডিবুলার। এই 3 ধরনের গ্ল্যান্ড আছে, স্যালাইভারি গ্ল্যান্ড আছে। 3 ধরনের কিন্তু কাজ আছে। কি কাজ? আমরা যে খাবারগুলো খাই, এই খাবারগুলো কোনো খাবার হচ্ছে কার্বোহাইড্রেট, কোনো খাবার প্রোটিন, আবার কোনো খাবার ফ্যাট, ঠিক না? আমরা যে 6টা খাবার, আদর্শ 6টা খাবারের মধ্যে 3টা খাবার, একটা নন সিস্টেমিক, একটা সিস্টেমিক, এই 2টা প্রসেসের মধ্যে কিন্তু আমাদের খাবারগুলো গ্রহণ করে। একটা হচ্ছে সরাসরি ব্লাডের মধ্যে চলে যায়, একটা হলো ওয়াটার, একটা হলো সল্ট, আর একটা হলো ভিটামিন। এই 3টা খাবার আমাদের ডাইজেস্ট করা লাগে না। কি করা লাগে না? ডাইজেস্ট করা লাগে না, আমাদের পরিপাক করা লাগে না, এটা সরাসরি ব্লাডের মধ্যে চলে যায়। আর 3টা খাবারের জন্য আমাদের ডাইজেস্ট করা লাগে, আমাদের স্টোমাকে গিয়ে কি করা লাগে? পরিপাক করা লাগে। 1 নম্বর হলো কি? কার্বোহাইড্রেট, শর্করা জাতীয় খাবার, আর একটা হলো প্রোটিন, আমিষ জাতীয় খাবার, আর একটা হলো ফ্যাট, চর্বি জাতীয় খাবার। এই 3 ধরনের খাবারে আমাদের কি করা লাগে? ডাইজেস্ট করা লাগে, পরিপাক করা লাগে। কেমিক্যাল ডাইজেশন, মেকানিক্যাল ডাইজেশন, এই 2টা প্রসেসে আমাদের করা লাগে। বলেন সুবহানাল্লাহ। এই 3টা প্রসেসে যখন করা হয়, আমাদের এই যে জিহ্বার মধ্যে আল্লাহ যে 3 ধরনের গ্ল্যান্ড দিলেন, কেন দিলেন? কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারগুলো আমরা খাই, তখন এই 3 ধরনের গ্ল্যান্ডগুলো বের হয়, বের হয়ে ওই খাবারকে সিক্ত করে, নরম করে দেয়। দেওয়ার ফলে আমরা চাবাই, এরপরে একটা মুন্ড আকারে সরল করে আমাদের এই টিউবের মধ্য দিয়ে স্টোমাকের মধ্যে দিতে সহায়তা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি এই মুখের মধ্যে লালা না দিতেন, আপনি জীবনেও খাবার স্টোমাকে দিতে পারতেন না। যার কারণে আল্লাহ এই লালা দিলেন। এই লালার বড় দাম। এই লালা দিয়েছেন কে? প্রতিদিন আমাদের এই জিহ্বা থেকে 1200 মিলিলিটার থেকে 1500 মিলিলিটার পর্যন্ত স্যালাইভারি গ্ল্যান্ড বের হয়। বলেন সুবহানাল্লাহ। তার মানে 1.5 লিটার। কয় লিটার? 1.5 লিটার স্যালাইভারি গ্ল্যান্ড, অর্থাৎ লালা ক্ষরণ হয়। আর এই লালাগুলো আমাদের এই খাবারগুলোকে হজম করতে সহায়তা করে। বিজ্ঞান চিন্তা করে দেখলেন, এটাই হলো সত্য কথা। যখন আমরা চেটে চেটে খাই আঙ্গুলগুলো, তখন বেশি বেশি লালা ধরে না? বেশি বেশি লালা বের হয় না? যখন আমরা পাত্রটাকে বেশি বেশি করে চাটাচাটি করি, তখন লালা বেশি ক্ষরণ হয় না? এই বেশি ক্ষরণ লালা হওয়ার কারণে আমাদের গলাটা কি থাকে? সিক্ত থাকে, টিউবগুলো নরম থাকে, খাবারগুলো খুব সহজেই পরিপাক হওয়ার জন্য স্টোমাকে যায়। স্টোমাকেও গিয়ে কিন্তু খাবারগুলো আবার পরিপাক হয়, সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে পরিপাক হয়। এরপরে ফাইনালি আমাদের লিভারের মধ্য দিয়ে ব্লাডে চলে গিয়ে কোষের মধ্যে গিয়ে সেখানে এটিপি তৈরি করে, মাইটোকন্ড্রিয়াতে গিয়ে শক্তি জমা হয়। আর এই শক্তি দিয়ে আজকে আমরা কোরআনের পাখিগুলোকে মারি, ঠিক কিনা? এই শক্তি দিয়ে আমরা কোরআনের বিরুদ্ধে চলে যাই, ঠিক কিনা? এই শক্তি দিয়েই আমরা আজ নোংরেদের দলে অবস্থান করি, ঠিক কিনা? শক্তি একদিন শেষ হবে কি হবে না? এই শক্তি দিয়েছেন কে? সুতরাং শক্তি যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই শক্তির সব ব্যবহার আমাদেরকে করতে হবে। তাহলে বুঝতে পারলাম যে সায়েন্সের আলোকে কেন লালা এত ইম্পর্টেন্ট, আর কেন রাসূল বললেন এই তোমার খাবারগুলো, আঙ্গুলগুলো চেটে চেটে খাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা থেকে, আজকের এই ইন দ্য লাইট অফ হলি কোরআন, ইন দ্য লাইট অফ সায়েন্স, ইন দ্য লাইট অফ সুন্নাহ, এই 3টার আলোকে যে কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভুল ভ্রান্তিগুলো মাফ করে দিয়ে, যেগুলো আমাদের প্রয়োজনে, যেগুলো আমাদের জন্য কল্যাণকর, উপকারী, এই সবগুলো যেন আমাদের জীবনে বাস্তবে আমরা প্র্যাকটিক্যাল করতে পারি, সেই তৌফিক আপনার রব, আমার রব, তামাম দুনিয়ার রব দান করে। বলেন আমিন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم انس وحشتي في قبري اللهم ارحمني بالقرآن العظيم واجعله الإماما ونورا وهدى ورحمة اللهم ذكرني منه ونسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته وأنا الليل وأنا النهار واجعله لي حجة يا رب العالمين রব্বুল আলামিন। রাত যত গভীর হয় তোমার
তোমার সকল দরজা খোলা থাকে, তুমি বান্দার প্রতি তত বেশি মনোযোগী হও। আল্লাহ গভীর রজনীতে তোমার কাছে আমরা দোকান হাত উত্তোলন করেছি, জীবনের সমস্ত গুনাহগুলো নিয়ে তোমার কাছে দাঁড়িয়েছি। রব, আমাদের তামাম জীবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, যতদিন বাঁচব তোমার দেওয়াই জিহ্বা দিয়ে যেন হক কথাগুলো বলতে পারি, সেই তৌফিক তুমি দান করো। আল্লাহ, আমার এই জবান দিয়ে যেন আমি কখনো এই মিথ্যা, বানোয়াট, কুরআন বিরোধী, সুন্নাহ বিরোধী যেন কোনো কথা না বলে, সেই তৌফিক দান করো। রব্বুল আলামিন, আমার সামনে যে মানুষগুলো বসে আছে আল্লাহ, মাথার উপর গুনাহগুলো নিয়ে তুমি তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ, তো এলাকার এই বড় ইশারার মা বোনেরা অনেকেই হাত তুলেছে, সকলের তামাম জীবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। জানি না কাদের মনে কি আল্লাহ নেক মাকসুদ আছে, তুমি মনের খবর জানো। যাদের যে নিয়ত আছে রব, সেই নিয়ত গুলো তুমি পূরণ করে দাও। আল্লাহ, অনেক মা বোন আছে হয়তো অনেক অসুস্থতায় ভোগে, তুমি তাদের অসুস্থ গুলো দূর করে দাও। ঋণগ্রস্ত থাকলে ঋণ পরিশোধকারী বানায়া দাও। আল্লাহ, ঘরে অনেক বয়োজ্যেষ্ঠ ছেলে আছে, মেয়ে আছে, বিবাহ উপযুক্ত আছে, তোমার নিজ কুদরতে বিবাহের ব্যবস্থা করে দাও। আল্লাহ, অনেকের ছেলে সন্তান মেয়ে আছে, স্টুডেন্ট, লেখাপড়া করে, ব্রেন ভালো করে দাও, স্মৃতিশক্তি প্রখর করে দাও, ইসলামের কল্যাণে তুমি নিয়োজিত করে দাও। রব্বুল আলামিন, ফিলিস্তিনের জন্য দোয়া করি রব। আমরা যে সময় রেস্টুরেন্টে বসে ভালো ভালো খাবার খাই, সেই সময় ওই মানুষগুলো খাবারের তাড়নায় অনাহারের দিনাবতীত করছে। রব্বুল আলামিন, আমরা যে সময় আমাদের সন্তানগুলোকে কোলে নিয়ে আদর করি, সুমা দিই, আল্লাহ ঠিক সেই সময় ফিলিস্তিনের মা বোনেরা তাদের সন্তানগুলোকে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। রব্বুল আলামিন, আমরা কেউ থাকবো না দুনিয়ায়, তোমার ডাকে চলে যাবো। আল্লাহ, খাটিয়ার উপর যখন আমাদেরকে নিবে রব, চারজন ধরিয়া যখন আমাদেরকে এক পা দুপা করে দুনিয়ার মায়াসে আল্লাহ, বাবা মা ছেড়ে, আত্মীয় পরিজন ছেড়ে যখন কবরে চলে যাবো, জানি না রব তুমি কেমন ব্যবহার করবা। আল্লাহ, আমাদের অন্তরেতে শুধু তোমার ভয়, আর কারোর ভয় না। আল্লাহ, তোমার এই গোলামকে, তোমার এই গোলামদেরকে আজকের এই আলোচনার খাতিরে আল্লাহ, যে সময়টুকু কোরআনের পিছনে ব্যয় করলাম, সুন্নাহর পিছনে ব্যয় করলাম, আল্লাহ এই সময়টাকে তুমি কবুল করে নাও। আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কবরে আমাদের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও। আল্লাহ, আমাদের বাবা চলে গেছে, মা চলে গেছে, দাদা দাদি চলে গেছে রব, কতদিনের ডাকি নাই। আল্লাহ, বাবাকে কতবার ডেকেছি, মাকে কতবার ডেকেছি, কত বছর হলো বাবাকে ডাকে নাই, মাকে ডাকে নাই। আল্লাহ, বাসায় যখন ফিরি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মায়ের কোলে সুন্দর করে আদর যত্নে বড় হচ্ছে। আল্লাহ, ঠিক সেইভাবে আমাদের বাবা মা গুলো আমাদেরকে লালন পালন করেছিল। বাবা মা চলে গেছে, আল্লাহ কেউ আমাদের যত্ন নেওয়ার কথা বলে না, কেউ বাবা তোমার মুখখানা শুকিয়ে গেছে, কেউ বলে না বাবা তুমি ঠিক মতো খেয়েছো কিনা। বাবা মা এত আদরের বাবা মা যাদের কবরে চলে গেছে রব, সন্তান হিসাবে তোমার কাছে দোয়া করি, সেই বাবা মার কবর খানাকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। রব্বুল আলামিন, এই বাংলাদেশের কোরআনের কথা বলতে গিয়ে, তোমার সুন্নাহর কথা বলতে গিয়ে কত আলেম ওলামা আজ নির্যাতিত, অপমানিত, অপদস্থ। আল্লাহ, কত আলেম ওলামা কষ্টের মধ্যে আছে। আল্লাহ, বিভিন্ন জায়গায় বন্দী হয়ে আছে, তুমি সকলকে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন, এই দুনিয়াটা তোমার প্রিয় মানুষদের জন্য সহজ করে দাও। আল্লাহ, মৃত্যুর সময় আমাদের জবান দিয়ে বের করে দিও লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।